হ্যালো এভরিওয়ান, থিঙ্ক স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শাহরিয়ার শুভ সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল FX991EX ক্যালকুলেটরের টিউটোরিয়াল নিয়ে আসার জন্য, যার প্রেক্ষিতে আমরা এই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। FX991EX এবং FX570EX এই দুটির অপারেশনই সেম। এই ক্যালকুলেটরটি FX991ES প্লাস এর আপডেটেড ভার্সন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এটিকে বিভিন্ন সেকশনে ভাগ করা আছে। আপনাদের কোনো স্পেসিফিক সেকশন দেখার প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আর দেরি না করে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমাদের এই চ্যানেলে FX991ES প্লাস ক্যালকুলেটরের টিউটোরিয়ালও দেওয়া আছে। আপনাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে উপরে ডান কোনায় আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করে নেবেন। তো প্রথমে আমরা চেক করে দেখব আমাদের ক্যালকুলেটরটা অরিজিনাল কিনা। অরিজিনাল চেক করার আমরা তিনটা ওয়ে দেখাবো। তো প্রথম ওয়ে, শিফট 7 এবং অন একসাথে প্রেস করে ধরলে হচ্ছে ডায়াগনস্টিক অপশন আসবে। আমরা 8 প্রেস করলে হচ্ছে কি ভেরিফাইয়ের অপশন আসবে। তো অরিজিনাল ক্যালকুলেটরে এই কি ভেরিফাইয়ের অপশন থাকবে। এখন আমি দেখবো যে কিগুলো অরিজিনাল কিনা। 1, 5, এই তো আসলে সবগুলো কি ভেরিফাই হবে। যেটা ডুপ্লিকেট বা রেপ্লিকা প্রোডাক্ট সেটাতে হচ্ছে এই কি ভেরিফাইয়ের অপশন থাকে না সাধারণত। রেপ্লিকা প্রোডাক্টে সাধারণত এই সোলার প্যানেলটা ফেক থাকে। তো আমাদের অরিজিনাল প্রোডাক্টে এই সোলার প্যানেলটা হচ্ছে রিয়েল। তো আমি যদি এই সোলার প্যানেলটা ঢেকে ধরি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই সোলার ইন্ডিকেটরটা এটা মিশে গেছে। তো আমি যদি এখন ছেড়ে দিই আবার ইন্ডিকেটরটা ভেসে উঠবে। তো ডুপ্লিকেট ক্যালকুলেটরে হয় সব সময় জ্বলে থাকবে, না হলে জ্বলবেই না। তো তৃতীয় যে ওয়েটা আছে এইটা হচ্ছে সবচেয়ে ভেরিফাইড ওয়ে। তো এটা হচ্ছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। তো কিউআর কোড স্ক্যানের জন্য আমাকে প্রথমে মেনুতে যেতে হবে, গিয়ে শিফট এবং অপশন প্রেস করলে আমার একটা কিউআর কোড ভেরিফাইয়ের অপশন আসবে। তো আমি এই কিউআর কোডটা ফোনের মাধ্যমে ভেরিফাই করে দেখব। তো কিউআর কোড স্ক্যানারে যাব, গিয়ে আমাকে একটা লিঙ্ক পাঠাবে এরা। এই লিঙ্কে ভিজিট করলে আমার এই ক্যালকুলেটরটা অরিজিনাল কিনা সেটা আমি ভেরিফাই করতে পারবো। তো এগুলো হচ্ছে স্ক্রল ডাউন করলে আমি শেষে দেখতে পারবো যে অথেন্টিকেশন চেকের অপশন আসবে। সেটা আমি চেক করলে দেখতে পারবো যে আমার ক্যালকুলেটরটা অরিজিনাল। তো ফেক ক্যালকুলেটরে অথেন্টিকেশন রেজাল্টটা আসবে না, আর ভুয়া কিউআর কোড স্ক্যানার লিঙ্ক থাকবে। তো আপনারা যদি অরিজিনাল ক্যাসিও FX991EX অথবা ক্যাসিও FX991ES প্লাস ক্যালকুলেটরটি কিনতে চান তাহলে আমাদের স্পন্সর বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম spiderpie.com ভিজিট করতে পারেন। প্রোডাক্ট কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা বেসিকগুলো জেনে নেব। ক্যালকুলেটরটি অন করার জন্য সিম্পলি অন বাটনে প্রেস করলেই অন হয়ে যাবে। তো ক্যালকুলেটরটি যদি আমরা রিসেট করতে চাই তাহলে শিফট প্রেস করে 9 প্রেস করলে আমরা তিনটি অপশন দেখতে পাবো। আমরা যদি ডাটা রিসেট করতে চাই শুধু তাহলে অপশন 1 সিলেক্ট করব। আমরা যদি শুধু মেমোরি রিসেট করতে চাই তাহলে অপশন 2 সিলেক্ট করব। আমরা যদি সব কিছুই রিসেট করতে চাই তাহলে অপশন 3 সিলেক্ট করব। তো আমরা সব কিছুই রিসেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা 3 সিলেক্ট করে সমান প্রেস করব, দেন এসি প্রেস করব। তাহলে আমাদের ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে। ক্যালকুলেটরটি অফ করার জন্য শিফট চেপে এসিতে প্রেস করতে হবে। এবারে আমরা জেনে নেব ক্যালকুলেটরের কি পরিচিতি। এখানে যে নর্মাল অপারেশনে এখানে যে ভিজিবল কিগুলো আছে প্রত্যেকটা বাটনের উপর, এই কিগুলো অ্যাক্টিভেট থাকবে। আমরা যদি শিফট চাপি তাহলে এই হলুদ লেখা যে কিগুলো আছে এই কিগুলো অ্যাক্টিভেট হবে। আমরা যদি আলফা চাপি তাহলে এখানে যে মেরুন কালারের কিগুলো আছে এই কিগুলো অ্যাক্টিভেট হবে। আমরা যখন কমপ্লেক্স মোডে ক্যালকুলেশন করব তখন এই মেরুন কালারের ব্র্যাকেটওয়ালা কিগুলো অ্যাক্টিভেট হবে। আমরা যখন বিভিন্ন বেজ নিয়ে কাজ করব তখন নীল ব্র্যাকেটওয়ালা কিগুলো অ্যাক্টিভেট হবে। আমাদের এখানে যে এস অ্যান্ড ডি এই বাটনটি আছে এটি দ্বারা মূলত কোনো ফ্র্যাকশনকে ডেসিমেলে বা কোনো ডেসিমেলকে ফ্র্যাকশনে কনভার্ট করবে। তো আমরা একটা উদাহরণ দেখে নেই। এর রেজাল্টটি আমরা ফ্র্যাকশনে দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে এটাকে ডেসিমেলে দেখব তাহলে সিম্পলি এই বাটনটি প্রেস করব।
এবারে আমরা বিভিন্ন মোড সম্পর্কে জানব। আমরা ক্যালকুলেটরটি কোন মোডে অপারেট করব বা কি ক্যালকুলেশন করব সেটা আমরা মোড থেকে সিলেক্ট করে নিতে পারি। তো মোডে যাওয়ার জন্য আমাদের সিম্পলি মেনু বাটনটি প্রেস করতে হবে। আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের ডিফল্ট যে মোডটা আছে সেটা সিলেক্ট করব। আমরা যদি কমপ্লেক্স বা জটিল সংখ্যার ক্যালকুলেশন করতে চাই তাহলে 2 নম্বর মোডটি সিলেক্ট করব। আমরা যদি বিভিন্ন বেস যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই বেসগুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা 3 নম্বর মোডটি সিলেক্ট করব। আমরা যদি বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই তাহলে 4 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি বিভিন্ন ভেক্টর নিয়ে কাজ করতে চাই তাহলে 5 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করতে চাই তাহলে 6 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি বিভিন্ন ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা 7 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি স্প্রেডশিট নিয়ে কাজ করতে চাই তাহলে 6 নম্বর মোড সিলেক্ট করব, 8 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি বিভিন্ন ফাংশনের টেবিল নিয়ে কাজ করতে চাই তাহলে 9 নম্বর মোড সিলেক্ট করব। আমরা যদি ইকুয়েশন বা ফাংশন সলভ করতে চাই তাহলে এ মোডটি সিলেক্ট করব। তো এখানে বলে রাখা ভালো, এ মোডটি সিলেক্ট করার জন্য আমাদের আলফা প্রেস করে এই বাটনটি প্রেস করে মাইনাস বাটনটি প্রেস করলেই আমরা এ পেয়ে যাব। আমরা যদি ইনইকুয়ালিটি সলভ করতে চাই বা অসমতা সলভ করতে চাই তাহলে এই মোডটি প্রেস করব। আমরা যদি রেশিও নিয়ে কাজ করতে চাই তাহলে এই মোডটি সিলেক্ট করব। তো মোড সিলেক্ট করার জন্য আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে সমান চিহ্ন দেওয়া। ধরা যাক আমরা কমপ্লেক্স মোডে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স মোডে চলে যাব, রাইট অ্যারো প্রেস করে এবং সমান প্রেস করব, তাহলেই আমরা ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আই একটা ইন্ডিকেশন দেয়া আছে। তো আই ইন্ডিকেশনের মানে হচ্ছে আমাদের ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে আছে। তো কমপ্লেক্স মোডে আরও একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ইন্ডিকেটর থাকে। তো এবারে আমরা দেখি ক্যালকুলেটরে বিভিন্ন ইন্ডিকেটর দ্বারা কি বোঝায়। তো আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরে ক্যালকুলেটরের একদম উপরে কিছু সিম্বল দেয়া আছে, যেমন এখানে আই দেয়া আছে। আই দ্বারা বোঝাচ্ছে যে ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে অপারেট করতেছে। এখানে ডি দেয়া আছে, ডি দ্বারা বোঝাচ্ছে ক্যালকুলেটরটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। এখানে এই যে এই সিম্বলটি দ্বারা বোঝাচ্ছে যে এটি ম্যাথমেটিক্যাল ইনপুট ম্যাথমেটিক্যাল আউটপুট দ্বারা আউটপুট ফাংশনে কাজ করছে। তেমনি এখানে যখন শিফট থাকবে তখন আমরা বুঝবো যে শিফটের যে সংশ্লিষ্ট কিগুলো আছে এগুলো অ্যাক্টিভেট থাকবে। যখন এখানে আলফা উঠে থাকবে তখন আমরা বুঝবো যে আলফা সংশ্লিষ্ট যে কিগুলো আছে সেগুলো অপারেট করবে। তো এইরকম আরও অনেক ইন্ডিকেটর উঠবে যেটা আমরা পরবর্তীতে টিউটোরিয়ালের সামনে দেখতে পারবো। এবারে আমরা সেটআপ অপশন সম্পর্কে জানব। আমরা আউটপুট রেজাল্টটা কোন ফরম্যাটে পেতে চাই তা এই সেটআপ অপশন থেকে সিলেক্ট করতে পারবো। তো সেটআপ অপশনে যেতে হলে আমাকে সিম্পলি শিফট প্রেস করে মেনু বাটনে প্রেস করতে হবে, তাহলে আমরা সেটআপ অপশনে চলে আসবো। তো এখান থেকে আমরা ইনপুট আউটপুটটা কি ফরম্যাটে আমরা সিলেক্ট করব সেটা সিলেক্ট করতে পারবো। আমরা অ্যাঙ্গেলটা কোন ইউনিটে দেখতে চাই, ডিগ্রিতে না রেডিয়ানে না গ্রেডিয়েন্টে দেখতে চাই তাও সিলেক্ট করতে পারবো। আমরা নাম্বার ফরম্যাট সিলেক্ট করতে পারবো, যেমন হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট সিলেক্ট করতে পারবো, আমরা ডেসিমেল পয়েন্ট সিলেক্ট করতে পারবো। আমরা আউটপুটটা ইঞ্জিনিয়ারিং সিম্বল অনুযায়ী এক্সপোনেনশিয়ালটা নিতে পারবো। ধরুন যে আমার নর্মালি একটা রেজাল্ট এক্সপোনেনশিয়াল আকারে আসে, তো আমরা সেটাকে চাইলে ন্যানো, মাইক্রো, মিলি, মেগা, গিগা এই ফরম্যাটেও নিতে পারবো। তারপর আমরা ফ্র্যাকশন রেজাল্টটা মিশ্র ভগ্নাংশে পেতে চাই নাকি অপ্রকৃত ভগ্নাংশে পেতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। তারপর আমরা কমপ্লেক্স রেজাল্টটা পোলার ফরম্যাটে পেতে চাই নাকি ইমাজিনারি নাম্বার ফরম্যাটে পেতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। স্ট্যাটিক্সের বিভিন্ন সিলেকশন করতে পারবো, স্প্রেডশিট সিলেকশন করতে পারবো, আমরা চাইলে টেবিল সিলেকশন করতে পারবো, ইকুয়েশন ফাংশনের বিভিন্ন সেট আপ করতে পারবো। যে ইকুয়েশনের ভ্যালুটা আমরা হচ্ছে ইমাজিনারি নাম্বারে চাই কি চাই না সেটা আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। আমরা ডেসিমেল মার্ক কমা হবে নাকি দশমিক দিয়ে সিলেক্ট করবো সেটা সেট আপ করতে পারবো এখান থেকে। আমরা চাইলে ডিজিট সেপারেট করতে পারবো, ধরুন যে অনেক বড় একটা ডিজিট আছে, আমরা চাইলে হাজারে এবং হচ্ছে মিলিয়নে সেখানে হচ্ছে সেপারেট করতে পারবো স্পেস দিয়ে। আমরা চাইলে ফন্ট সাইজ কমায় আনতে পারবো, আমরা চাইলে কিউআর কোডের ভার্সন চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এই ডিসপ্লের কন্ট্রাস্টটা কমিয়ে আনতে পারবো।
বা বাড়াতে পারবো। ধরা যাক আমি এই ডিসপ্লের কন্ট্রাস্ট কমাতে বা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা 3 প্রেস করে কন্ট্রাস্ট মেনুটি সিলেক্ট করব। তো এখানে লেখা আছে যে লাইট করতে হলে লেফট অ্যারো প্রেস করতে হবে এবং কন্ট্রাস্ট ডার্ক করতে হলে রাইট অ্যারো প্রেস করতে হবে। তো আমরা একটু ডার্ক করে দেখি। তো দেখতেই পাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা অনেক ডার্ক হয়ে গেল। তো আমরা আবার পরে স্বাভাবিক অবস্থাতে আসি। তো এখন আমরা বিভিন্ন সেটআপ অপশনগুলো সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট সেটআপ। তো ইনপুট আউটপুটে আমাদের 4 ধরনের সেটআপ করা যায়। ম্যাথমেটিক্যাল ইনপুট, ম্যাথমেটিক্যাল আউটপুট, সেখানে হচ্ছে আমাদের যে ফ্র্যাকশনটা আছে সেটা এরকম হবে। ধরা যাক আমরা একটা ফ্র্যাকশন নিব, এটা আমরা হচ্ছে এইভাবে ফ্র্যাকশন পাবো, এইভাবেই আউটপুটটা পাবো। তো আমরা চাইলে এই আউটপুটটাকে চেঞ্জ করে ডেসিমেল আউটপুটও নিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে সেট আপ করতে হবে শিফট চেপে ম্যাথমেটিক্যাল ইনপুট ডেসিমেল আউটপুট সেট আপ নিতে হবে। তাহলে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমরা আগের ফ্র্যাকশনটাই নেই, সমান প্রেস করলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা ডেসিমেল আকারে চলে আসবে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইনপুট ডেসিমেল আউটপুট সেট আপের হচ্ছে কাজ। তো আমরা চাইলে লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সেট আপ করতে পারবো। তো আমরা সেটা দেখে নেই। 3 প্রেস করে লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সেট আপ করবো। তো এক্ষেত্রে আমরা ফ্র্যাকশনটা এভাবে দেখতে পারবো এবং আউটপুটটাও এইভাবে দেখতে পারবো। বলে রাখা ভালো, আমরা যখন লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সিলেক্ট করব তখন আমরা ডিসপ্লেতে 4টা হচ্ছে লাইনে ক্যালকুলেট করতে পারবো বা 4টা লাইন পাবো, অর্থাৎ 2টা ক্যালকুলেশন করতে পারবো একই ডিসপ্লেতে। তো আমরা দেখি আরও একটা ক্যালকুলেশন করে। তো দেখতেই পাচ্ছি একই সাথে আমাদের 2টো ক্যালকুলেশন এক ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখব লিনিয়ার ইনপুট ডেসিমেল আউটপুট। তো এটা আর কিছু না, আমাদের যে এই আউটপুটটা আছে এটা হচ্ছে ডেসিমেল আকারে আসবে। তো আমরা দেখে নেই। আমরা সেম এক্সাম্পলটা টাইপ করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা ডেসিমেল আকারে এসেছে। তো এবারে আমরা দেখি কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো কনভার্ট করতে পারবো, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে গ্রেডিয়েন্ট বা অন্যান্য এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে কিভাবে কনভার্ট করতে পারি। তো আমরা 3টা এক্সাম্পল দেখব, দেখলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম এক্সাম্পল হচ্ছে 50 ডিগ্রি থেকে আমাদেরকে রেডিয়ানে যেতে হবে। 50 ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হলে আমাদের প্রথমে যে এখানে আমরা যেই অ্যাঙ্গেলে যেতে চাই সেই অ্যাঙ্গেলটি ক্যালকুলেটর মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। শিফট সেট আপ গিয়ে টু সিলেক্টর অ্যাঙ্গেল ইউনিটে যাব, গিয়ে আমরা যেহেতু রেডিয়ানে আউটপুটটা চাচ্ছি সেক্ষেত্রে আমরা 2 প্রেস করে রেডিয়ানে চলে যাব। তো এখন আমরা টাইপ করব 50। আমরা ডিগ্রি ইনপুট নিতে গেলে আমরা অপশন থেকে অ্যাঙ্গেল ইউনিট সিলেক্ট করে 1 প্রেস করে ডিগ্রি নিয়ে নিব। তো এখন আমরা যদি সমান প্রেস করি তো আমাদের আউটপুট রেজাল্টটা রেডিয়ানে পেয়ে যাব। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। 300 রেডিয়ানকে ডিগ্রিতে নিতে বলা হয়েছে। তো আমাদের সেটআপে এখানে হচ্ছে ডিগ্রি আছেই অলরেডি। তো আমরা ডিগ্রিতে আমরা আউটপুটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের আর নতুন করে ডিগ্রিতে নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা 300 রেডিয়ান টাইপ করব, অপশন থেকে রেডিয়ানটি আমরা সিলেক্ট করে নিব। সমান দিলে আমরা আউটপুটটা ডিগ্রিতে দেখতে পারবো। তো আমরা তৃতীয় এক্সাম্পল দেখি। 56.65 ডিগ্রিকে গ্রেডিয়েন্টে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু গ্রেডিয়েন্টে আউটপুট চাচ্ছি সেক্ষেত্রে সেটআপ থেকে আমরা অ্যাঙ্গেল ইউনিটটাকে গ্রেডিয়েন্টে সিলেক্ট করে নেব। এখন আমরা ইনপুটটা টাইপ করি। সমান দিলে এখন আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা গ্রেডিয়েন্টে চলে এসেছে। আমরা চাইলে ডেসিমেল আকারে দেখতে পারবো, এই যে। এবারে আমরা নাম্বার ফরম্যাট সেট আপ করতে শিখব। তো আমরা প্রথমেই দেখি আমরা কিভাবে ডেসিমেল পয়েন্ট ফিক্স করতে পারি। অর্থাৎ একটা ভগ্নাংশ নিলে আমরা যেমন রেজাল্টটা দেখতে পাচ্ছি যে 9 ঘর পর্যন্ত একটা হচ্ছে আমাদের দশমিকের পরে আউটপুট নিয়েছে। আমরা চাইলে এই আউটপুটটাকে 3 ঘর পর্যন্ত বা 4 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত যেমন চাই সেভাবে হচ্ছে নিতে পারবো। ধরা যাক এই আউটপুটটাকে আমরা 2 ঘর পর্যন্ত দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে শিফটে গিয়ে সেট আপ করতে হবে
নাম্বার ফরম্যাটে যেতে হবে, গিয়ে ফিক্সে ক্লিক করে আমরা চেয়েছিলাম যে 2 ঘর পর্যন্ত আউটপুটটা দেখব। তো 2 প্রেস করে আমরা সমান দিলে দেখতে পারবো যে আউটপুটটা 2 ঘর পর্যন্ত এসে ট্রাঙ্কেট হয়ে গেছে। তো আমরা আরেকটি উদাহরণ দেখি। তো দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ঘরে এসে রাউন্ড অফ হয়ে রেজাল্টটি আমাদের দিয়ে দিয়েছে। আমরা চাইলে সিগনিফিক্যান্ট ডিজিটও ফিক্স করতে পারি। তো এর জন্য আমাদেরকে সেটআপ অপশনে গিয়ে নাম্বার ফরম্যাটে গিয়ে 2 প্রেস করতে হবে, গিয়ে আমরা কত সিগনিফিক্যান্ট ডিজিট পেতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা 4 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত আমাদের রেজাল্টটা দেখতে চাই। তো এখন আমরা একটা উদাহরণ নিয়ে নেই। একটা বড় নাম্বারকে গুণ করে আমরা রেজাল্টটা দেখি। তো দেখতে পাচ্ছি যে 1 2 3 4 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত নিয়ে পরবর্তী অংশটা আমাদের এক্সপোনেনশিয়াল আকারে নিয়ে নিয়েছে। এবারে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সিম্বল কিভাবে সেট আপ করতে হয়। তো আমরা নর্মালি বড় কোনো ক্যালকুলেশন করলে দেখতে পাই যে রেজাল্টটা এক্সপোনেনশিয়াল আকারে দিয়ে দেয়। আমরা চাইলে এই রেজাল্টটাকে এক্সপোনেনশিয়ালে না নিয়ে মিলি, মেগা, কিলো, মাইক্রো, ন্যানো, গিগা এই ফরম্যাটেও নিতে পারবো। তো এর জন্য আমাকে শিফট প্রেস করে সেট আপে যেতে হবে, গিয়ে 4 প্রেস করে ইঞ্জিনিয়ারিং সিম্বল সেট আপ করতে হবে। তো আমরা যদি এটাকে অন করে দিই 1 প্রেস করে, তাহলে যদি আমরা সমান দিই তাহলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা ইঞ্জিনিয়ারিং সিম্বলে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি 50.26 টেরা। তো এবারে আমরা দুটো এক্সাম্পল দেখে নেই। আমরা চাচ্ছি 500 ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করতে। তো সিম্পলি 500 টাইপ করব, টাইপ করে অপশন থেকে ইঞ্জিনিয়ারিং সিম্বল থেকে আমরা ন্যানো ইনপুটটা নিয়ে নেব 3 প্রেস করার মাধ্যমে। এখন আমরা যদি সমান নেই তাহলে আমরা রেজাল্টটা দেখতে পারবো যে কত মিটার। তো আমরা চাচ্ছি 500 ইন্টু 10⁻⁷ একে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিতে। তো সেক্ষেত্রে 500 ইন্টু 10⁻⁷ যদি আমরা নিয়ে এটাকে আমরা শিফট প্রেস করে ইঞ্জিনিয়ারিং সিম্বল অন করে নিব, নিয়ে আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পারবো যে 500 ইন্টু 10⁻⁷ ইকুয়াল 5 গিগা। এবারে আমরা দেখব বিভিন্ন ভগ্নাংশ কিভাবে কনভার্সন করতে হয়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হয়। তো আমরা আউটপুট রেজাল্টটা কিভাবে পেতে চাই তা সিম্পলি শিফট প্রেস করে সেটআপে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে ফ্র্যাকশন রেজাল্টে গিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারবো নর্মাল ক্যালকুলেশনের রেজাল্টটা কোন ফ্র্যাকশন অনুযায়ী পেতে চাই। তো আমাদের বাই ডিফল্ট এই যে 2 নম্বর অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশের ফ্র্যাকশন অনুযায়ী পাই। তো আমরা প্রথম এক্সাম্পলটি দেখে নেই। 7/3 এটিকে আমাদের মিশ্র ভগ্নাংশের ফরম্যাটে নিতে বলা হয়েছে। তো আমরা এখানে সমান প্রেস করে দেব, দিয়ে আমরা শিফট থেকে সেটআপে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে 1 প্রেস করে আবার 1 প্রেস করে এই যে মিশ্র ভগ্নাংশের ফরম্যাটটি নিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট রেজাল্ট এত। তো এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। তো এই ভগ্নাংশটিকে এই ফরম্যাটে নিতে বলা হয়েছে। তো এই ভগ্নাংশকে টাইপ করতে গেলে আমাকে শিফট প্রেস করে অপশনের নিচের যে বাটনটি এটিকে প্রেস করতে হবে, তারপর ভগ্নাংশটি আমরা টাইপ করব। টাইপ করে ইকুয়াল দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফরম্যাটে আমরা রেজাল্টটি পেয়ে গেছি। আমরা চাইলে ডেসিমেলেও নিতে পারবো এখানে প্রেস করে। তো এখন আমরা দেখব জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়। এর জন্য আমাদের মেনু অপশন থেকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এখন আমরা দেখতে পাবো যে এখানে আই বা একটা অ্যাঙ্গেল সাইন দেয়া থাকবে। এই দুটোর মানেই হচ্ছে আমাদের ক্যালকুলেটরটি এখন কমপ্লেক্স মোডে অপারেট করতেছে। তো আমরা প্রথম এক্সাম্পলটি দেখে নেই। 3 + 2i। এখানে আই নিয়ে আসার জন্য কোনো শিফট বা আলফা চাপতে হবে না। এই ইএনজি এই বাটনটি ডিফল্ট আই হিসেবে কাজ করবে যখন আমরা কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করতেছি। তো আমরা এখন সমান প্রেস করলে দেখতে পাবো x + iy ফরম্যাটে রেজাল্টটা আছে। এটাকে আমরা r থিটা ফরম্যাটে আমরা নিতে গেলে অপশন প্রেস করে একবার ডাউন অ্যারো প্রেস করে 1 প্রেস করে সমান দিলে আমরা r থিটা ফরম্যাটে অ্যাঙ্গেলটা দেখতে পারবো। আমরা পরের এক্সাম্পলটি দেখি।
6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা টাইপ করে নেই 6 শিফট ইএনজি -33 ডিগ্রি। তো আমরা সমান দিলে আমরা এক্স প্লাস আইওয়াই ফরম্যাটে আমাদের আউটপুটটি দেখতে পারবো। তো এই আউটপুটটিকে আবার যদি আমরা আর থিটা ফরম্যাটে নিতে চাই, আবার আমরা অপশন সিলেক্ট করে আমরা 1 প্রেস করলে আমরা দেখতে পাবো যে 6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। 3 + 2i ব্র্যাকেট, এখানে এই ক্রস চিহ্নটি দেওয়া ম্যান্ডেটরি না, আমরা চাইলে ক্রস চিহ্ন দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি। এখন আমরা সমান চিহ্ন দিলে এক্স প্লাস আইওয়াই ফরম্যাটে আমাদের ইনপুটটি পাবো, আউটপুটটি পাবো। তো আমরা চাইলে এটাকে আর থিটা ফরম্যাটে আউটপুটটি দেখতে পারবো। অপশন প্রেস করে একবার ডাউন অ্যারো প্রেস করে 1 প্রেস করে আমরা আর থিটা ফরম্যাটে আউটপুটটি দেখতে পাবো। তো আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবগুলো আউটপুটই আমাদের ইমাজিনারি নাম্বার ফরম্যাটে চলে আসে। তো আমরা চাইলে সবগুলো নাম্বারকে আর থিটা ফরম্যাটেও নিয়ে আসতে পারবো। এর জন্য সিম্পলি শিফট প্রেস করে সেটআপে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে 2 প্রেস করে আমরা কোন ফরম্যাটে সবসময় আউটপুটটি পেতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। আমরা আর থিটা ফরম্যাটে যদি সবসময় আউটপুটটি পেতে চাই তাহলে 2 সিলেক্ট করে সমান দিলে সবসময় আর থিটা ফরম্যাটে আউটপুটটি পেয়ে যাব। তো এখন দেখব কিভাবে কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করা যায়। তো প্রথম এক্সাম্পলটি আমরা দেখি। 3 + 2i এর কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে। তো আমরা টাইপ করি 3 + 2i। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ফরম্যাটে হচ্ছে আমাদের আউটপুটটা আসে, কিন্তু আমরা কনজুগেট এবং আর্গুমেন্ট এগুলোকে আমরা ইমাজিনারি নাম্বার ফরম্যাটে পেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে মেনু সেটআপে যেতে হবে, গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে 2 প্রেস করে কমপ্লেক্সে যেতে হবে এবং 1 সিলেক্ট করতে হবে। এখন আমরা যে রেজাল্টটি পাবো সেটা ইমাজিনারি ফরম্যাটে। তো এখন আমরা কনজুগেট বের করতে হলে অপশন সিলেক্ট করে 2 সিলেক্ট করলেই আমরা কনজুগেটটি পেয়ে যাব। আমরা যদি চাই আর্গুমেন্ট বের করব, সেক্ষেত্রে অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করে আর্গুমেন্টটি পেয়ে যাব। আমরা যদি চাই রিয়েল পার্টটি দেখব, তাহলে অপশন থেকে রিয়েল পার্টটি সিলেক্ট করলে আমরা রিয়েল পার্টটি দেখতে পাবো। আমরা যদি এখন চাই ইমাজিনারি পার্টটি দেখব, সেক্ষেত্রে অপশন থেকে 4 প্রেস করে ইমাজিনারি পার্টটি দেখতে পাবো। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। এখানে 6 at an angle of -33 ডিগ্রি একে কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স মোডটি অ্যাঙ্গেলে নিতে হবে। তো শিফট প্রেস করে সেটআপে যেতে হবে, গিয়ে কমপ্লেক্সে যেতে হবে, গিয়ে আমরা 2 প্রেস করে আর থিটা ফরম্যাটে আমরা আউটপুটটা নিলাম। তো আমরা এখন টাইপ করি 6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা সমান প্রেস করে দিলাম। এখন অপশন থেকে কনজুগেট সিলেক্ট করব 2 প্রেস করে, তাহলে আমরা কনজুগেটটি দেখতে পারবো। এখন অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করব, তাহলে আমরা আর্গুমেন্টটি দেখতে পারবো। তারপর আমরা রিয়েল পার্ট দেখতে গেলে আমরা 3 সিলেক্ট করে রিয়েল পার্ট দেখতে পাবো। আমরা ইমাজিনারি পার্টও এভাবে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার যেখানে দশমিক দিয়ে হচ্ছে ডেসিমেল পয়েন্ট আমাদের সিলেক্ট করা আছে। অনেকগুলো দেশে আছে যেখানে হচ্ছে কমা দিয়ে ডেসিমেল পয়েন্টটা সিলেক্ট করা হয়। তো আমরা যদি এটাকে কমাতে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের শিফট প্রেস করে সেটআপে যেতে হবে, গিয়ে একবার 2 বার ডাউন অ্যারো প্রেস করে আমাদের ডেসিমেল মার্ক সিলেক্ট করতে হবে। আমরা চাইলে ডট দিয়েও সিলেক্ট করতে পারি, আমরা চাইলে কমা দিয়েও সিলেক্ট করতে পারি। তো আমরা 2 প্রেস করে কমা দিয়ে নিলে তাহলে আমরা দেখতে পাবো যে ডেসিমেল পয়েন্টটা কমা দিয়ে সেপারেট করা হয়েছে। এখন আমরা অনেক বড় একটা ডিজিট দেখতে পাচ্ছি। তো এই ডিজিটে আমরা দেখার সুবিধার্থে আমরা হাজারের ঘরে, মিলিয়নের ঘরে, বিলিয়নের ঘরে স্পেস দিয়ে সেপারেট করে দিতে পারি। তো এজন্য আমাদের শিফট প্রেস করে সেটআপে গিয়ে 2 বার ডাউন অ্যারো প্রেস করতে হবে, করে 4 সিলেক্ট করে ডিজিট সেপারেটর অন করে নিতে হবে। অন করলে আমরা দেখতে পাবো যে হাজারের ঘরে, মিলিয়নের ঘরে, বিলিয়নের ঘরে আমাদের স্পেস দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে।
এবারে আমরা দেখব কিভাবে মাল্টিপল ক্যালকুলেশন বা প্যারালেল ক্যালকুলেশন করা যায়, অর্থাৎ একই সাথে 3টি বা 4টি ক্যালকুলেশন কিভাবে করা যায়। এখানে আমরা 4টা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে এক এক করে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি, অথবা চাইলে আমরা একই সাথে সবগুলো ক্যালকুলেশন টাইপ করে রেজাল্ট আমরা দেখতে পারি। তো আমরা চাচ্ছি যে সবগুলো ক্যালকুলেশন একই সাথে করার জন্য। তো এর জন্য আমরা ইনপুটটা নিয়ে আমরা প্যারালাল ক্যালকুলেশনের জন্য আলফা প্রেস করে এই বাটনটি প্রেস করে কোলন চিহ্নটি নিয়ে আসব। তারপর পরের ফাংশনটি টাইপ করি, তারপর আবার কোলন দিয়ে নিব, তারপর পরের ফাংশনটি টাইপ করি, তারপর আবার কোলন দিয়ে নিব, তারপর পরের ফাংশনটি টাইপ করে নিব। নিলে এখন আমরা সমান প্রেস করলে প্রথম ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো, আরেকবার সমান প্রেস করলে পরের ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো, তারপর আরেকবার সমান প্রেস করলে পরের ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো, তারপর আরেকবার সমান প্রেস করলে তারপরের ফাংশনটির রেজাল্টও দেখতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো প্রথম উদাহরণটি দেখি, 228কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা সিম্পলি 228 টাইপ করব, টাইপ করে সমান প্রেস করে এটিকে রেজাল্টের ঘরে নিয়ে আসব। এসে আমরা সিম্পলি শিফট প্রেস করে এখানে এই যে হলুদ লেখাওয়ালা ফ্যাক্ট এই বাটনটি প্রেস করব, তাহলে আমরা দেখতে পারবো যে এটি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 2 × 2, যেহেতু 2 এর স্কোয়ার হিসেবে আছে, 2 × 2 × 3 × 19। তো আমরা আরেকটি উদাহরণ দেখি, 366কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা 366 টাইপ করে রেজাল্টে নিয়ে আসবো, তারপর শিফট প্রেস করে ফ্যাক্ট প্রেস করলেই আমরা রেজাল্টটি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো এখন কিভাবে লগারিদম ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। তো আমরা প্রথম এক্সাম্পলে যাই, লগ 41। আমরা জানি লগের কোনো ভিত্তি দেওয়া না থাকলে সেটিকে সরাসরি 10 ভিত্তি ধরে নেওয়া হয়। তো 10 ভিত্তি লগের জন্য আমাদের ডেডিকেটেড বাটনই দেওয়া আছে। তো এর জন্য আমাদের শিফট প্রেস করে এই মাইনাস বাটনটি প্রেস করলে লগ 10-এর ফাংশনটি আসবে। তারপর আমরা ইনপুটটা নিলে আমরা লগ 10 ভিত্তি 41-এর আউটপুটটা দেখতে পারবো। আমরা যদি চাই যে 10 ভিত্তি ছাড়া অন্য ভিত্তি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এই বাটনটি প্রেস করে আমরা সেই ফাংশনটি ইনপুট করতে পারবো। তো এখানে দ্বিতীয় এক্সাম্পলটি আছে, আমরা দেখে নেই, লগ 3 ভিত্তি 64। তো এর জন্য আমরা এটি নিলাম, নিয়ে তারপর ভিত্তি 3 দিলাম, তারপর রাইট অ্যারো প্রেস করে এখানে আমরা 64 টাইপ করে আমরা আউটপুটটি এখন দেখতে পাচ্ছি। লগ 3 ভিত্তি 64 আউটপুটের রেজাল্ট 3.78 সামথিং। আমরা চাইলে ইউলার্স ফাংশন নিয়েও কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে লন প্রেস করলেই আমাদের ইউলার্স ফাংশনটি আসবে। এখন আমরা ইনপুট দিলে আমরা রেজাল্টটি পেয়ে যাব। আমরা পরের এক্সাম্পলটি দেখি, আমরা চাইলে ন্যাচারাল লগ বা লন নিয়েও কাজ করতে পারি। সেক্ষেত্রে লন প্রেস করে আমরা ইনপুট নিলে আমাদের ক্যালকুলেশনটি রেজাল্ট চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে শতাংশ বা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। তো আমরা প্রথম উদাহরণটি দেখি, 1500-এর 30% বের করতে বলা হয়েছে। তো আমরা সিম্পলি 1500 টাইপ করে 30-কে পার্সেন্টেজ নিয়ে আসতে হলে শিফট প্রেস করে অ্যান্সার কি প্রেস করতে হবে, তাহলেই আমরা রেজাল্টটি পেয়ে যাব। 1500-এর 30% হচ্ছে 450। দ্বিতীয় এক্সাম্পলটি দেখি, 1500-এর কত পার্সেন্ট। তো এর জন্য 30/1500 × 100 এখন ইকুয়াল দিলে আমরা দেখতে পাবো 1500-এর 2%। পরের এক্সাম্পলটি দেখি, 1500 থেকে 22% কম কত। তো 1500 মাইনাস দিতে হবে, তারপর 1500 গুণন 22 পার্সেন্টেজ সাইন অ্যান্সার কি প্রেস করে নিতে হবে। ইকুয়াল দিলে দেখতে পাবো 1500 থেকে 22% কম হলে 1170। এবারে আমরা দেখব বিভিন্ন ভেরিয়েবল বা চলক নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছি, এতে একটা ভ্যালু স্টোর করা আছে, বিতে একটা ভ্যালু স্টোর করা আছে, সিতে একটা ভ্যালু স্টোর করা আছে। এখন আমাদের এই ইকুয়েশনটি সলভ করতে বলা হয়েছে। তো এর জন্য আমাদের প্রথম ভ্যালুটি আমরা স্টোর করি 2 + 3। তারপর স্টোর করতে এই STO বাটনটি প্রেস করতে হবে। করলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা সাইন আসবে। এর মানে হচ্ছে ভ্যালুটা কোনো একটা জায়গায় আমরা স্টোর করতে পারতেছি এখন। তো এখানে এই যে আলফা এওয়ালা যে বাটনটা আছে সেটি
সিম্পলি প্রেস করলেই এতে ভ্যালুটা স্টোর হয়ে যাবে। তো আমরা বিতে ভ্যালুটা স্টোর করি। স্টোর করতে স্টোর বাটন প্রেস করে বিতে আমরা স্টোর করে নিলাম। তো আমরা সি এর ভ্যালুটা স্টোর করি, এসটিও, তারপর সি প্রেস করে আমরা সিটা স্টোর করে নিলাম। তো এখন আমরা এই ইকুয়েশনটা আমরা সলভ করি। তো ইকুয়েশনটা সলভ করতে সিম্পলি আলফা প্রেস করে এ প্লাস 2 ইন্টু আলফা প্রেস করে বি মাইনাস আলফা প্রেস করে সি, এখন ইকুয়াল দিলে আমরা দেখতে পারবো এই যে এই ইকুয়েশনটির রেজাল্ট 238.82 সামথিং। তো আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। দ্বিতীয় এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় নাম্বার বারবার রিপিট হয়েছে। তো আমরা চাইতেছি না যে এই বড় বড় নাম্বারগুলো রিপিট করে টাইপ করতে। আমরা চাইলে এই নাম্বারগুলোকে ভেরিয়েবলে স্টোর করে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি। তো আমরা প্রথম ভ্যালুটাকে এতে স্টোর করি, এখন আমরা পরে আরেকটা ভ্যালুকে হচ্ছে বিতে স্টোর করি। তো আমাদের দুইটা ভ্যালু স্টোর করা হয়ে গেছে। তো আমরা এখন ইকুয়েশনটি সহজেই সলভ করতে পারি। তাহলে a টু দি পাওয়ার -3, তারপর b টু দি পাওয়ার 2, তারপর 2 ইন্টু a টু দি পাওয়ার 2 প্লাস b টু দি পাওয়ার -2 প্লাস -111। তো আমরা আমাদের রেজাল্টটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে কোনো ক্যালকুলেশনকে মেমোরিতে অ্যাড করতে পারবো। এর জন্য আমরা ধরা যাক কোনো ক্যালকুলেশন করছি, এটাকে মেমোরিতে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্টোর করতে হবে এম প্লাস বাটন দিয়ে মেমোরিতে স্টোর করতে হবে। যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা মেমোরিতে স্টোর করা হয় তাহলে এখানে এম সাইনটি উঠে আসবে। তো আমরা চাইলে ওই মেমোরিটাকে রিকল করে অন্য কোনো ফাংশন অ্যাড করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। ধরা যাক মেমোরির সাথে আমি 9 অ্যাড করব। তো এর জন্য আমাকে আলফা প্রেস করে মেমোরিতে আসতে হবে, গুণ করতে হবে 9, তাহলে আমি সমান চিহ্ন দিলে মেমোরির সাথে 9-এর গুণফল কত এটি আমরা বের করতে পারবো। আমরা চাইলে এই মেমোরিটাকে আবার রিসেট করতে পারবো। মেমোরিটাকে রিসেট করার জন্য আমরা এখান থেকে আমরা রিসেট করতে পারি, অথবা আমরা 0 ভ্যালু দিয়েও রিসেট করতে পারি। তো 0টাকে যদি আমি স্টোর করি মেমোরিতে তাহলে আমার মেমোরিটি রিসেট হয়ে যাবে। তো এবারে আমরা দেখব অ্যান্সার মেমোরি কিভাবে কাজ করে। তো আমরা ধরা যাক একটা ক্যালকুলেশন করে ফেলছি। তো ক্যালকুলেশন করার পর একটা রেজাল্ট পেয়েছি। তো এই রেজাল্টটি আমাদের অ্যান্সার মেমোরিটিতে জমা হয়ে থাকে। তো লাস্ট ক্যালকুলেশনের রেজাল্টটি অ্যান্সার মেমোরিতে জমা হয়ে থাকে। তো লাস্ট ক্যালকুলেশনের রেজাল্টটি আমরা ধরা যাক হিস্টোরি থেকে আমরা দেখে নিলাম এত আছে, এর থেকে আমরা সাবট্রাক্ট করব কোনো একটা নাম্বার। তো আমরা দেখা যাক যে অ্যান্সার মাইনাস এই নাম্বারটি সাবট্রাক্ট করলাম, তাহলে আমরা সাবট্রাক্ট রেজাল্টটি পেয়ে গেলাম। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথম উদাহরণটি দেখি, sin 60। sin 60 এর মান সিম্পলি আমরা টাইপ করে ইকুয়াল দিলেই পেয়ে যাব। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি, sin 3π/2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই হচ্ছে রেডিয়ান এককে ইউজ করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটরে আমাদের ক্যালকুলেটরটি ডিগ্রি এককে অপারেট করতেছে। তো আমাদের রেডিয়ান এককে যেতে হলে আমাদের শিফট প্রেস করে সেটআপে যেতে হবে, গিয়ে 2 প্রেস করে অ্যাঙ্গেল ইউনিটে যেতে হবে, তারপর 2 প্রেস করে রেডিয়ান সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এক্স্যাক্ট রেজাল্টটি পাবো। তো আমরা পরের এক্সাম্পলটি দেখি। পরের এক্সাম্পল সাইন ইনভার্স নিয়ে আসার জন্য শিফট প্রেস করে এই সাইন বাটনটি প্রেস করে সাইন ইনভার্স আসবে 0.6। তো আমরা চাচ্ছি যে এই রেজাল্টটি ডিগ্রিতে দেখতে, কিন্তু এখানে সিলেক্ট করা আছে রেডিয়ান। সেক্ষেত্রে আমাদের এই ডিগ্রির অ্যাঙ্গেলের হচ্ছে ফরম্যাটটি চেঞ্জ করে ডিগ্রিতে নিতে হবে। তো আমরা অ্যাঙ্গেলের ফরম্যাটটি ডিগ্রিতে নেই, সমান প্রেস করলে আমরা আমাদের রেজাল্টটি পাবো। আমরা চাইলে বিভিন্ন হাইপ্যারাবোলিক ফাংশন নিয়ে কাজ করতে পারবো।
তো হাইপারাবোলিক ফাংশন ইনপুট করার জন্য এখানে কোনো ডেডিকেটেড বাটন নেই। আমরা এখানে অপশন থেকে হাইপারাবোলিক ফাংশনগুলো সিলেক্ট করতে পারি। অপশনে গিয়ে 1 নম্বরে গিয়ে দেখব হাইপারাবোলিক ফাংশন, সিলেক্ট করি। তাহলে আমরা cos h সিলেক্ট করব, 2 cos h আছে 15, রেজাল্ট পেয়ে গেছি। আমরা পরে এক্সাম্পল দেখি cos h ইনভার্স 1000। তো আমরা অপশন থেকে হাইপারাবোলিক ফাংশন থেকে cos h ইনভার্স 5 অপশন থেকে সিলেক্ট করে নিলাম। আমরা আমাদের আউটপুট রেজাল্টটি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব সামেশন কিভাবে ক্যালকুলেট করা যায়। তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। সামেশন ক্যালকুলেট করার জন্য শিফট প্রেস করে এক্স এ প্রেস করলে এই সামেশনের সাইনটি আসবে। আমরা এখানে প্রথমে ফাংশনটি ইনপুট করে নিব 2x ফাংশনটি ইনপুট করার পর আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট সিলেক্ট করব। তো আমরা ডাউন অ্যারো প্রেস করে লোয়ার লিমিটে যাব। লোয়ার লিমিট এখানে 2, আপার লিমিট 8। আমরা সমান প্রেস করলে আমাদের সামেশন রেজাল্টটি দেখতে পারবো। এই ক্যালকুলেটরটিতে আমরা চাইলে খুব সহজেই ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি। তো বলে রাখা ভালো, আমরা কোনো ফাংশন আউটপুট পাবো না। আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে শুধু নাম্বার। তো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলেশন দেখি। তো এখানে প্রথম এক্সাম্পলটি দেখে নেই। ইন্টিগ্রাল সাইনটি নিয়ে নিলাম, নিয়ে আমরা ফাংশনটি ইনপুট করে নেই। তো আমরা লোয়ার লিমিট সেট করি 1, আপার লিমিট সেট করলাম 3। এখন ইকুয়াল চাপলে আমরা দেখতে পাবো যে আমাদের ইন্টিগ্রাল রেজাল্টটি চলে এসেছে। আমরা চাইলে এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে চলে যাই। তো ফাংশনটি টাইপ করে নেই sin x, প্যারেন্থেসিস ক্লোজ করে নেই, নিয়ে লোয়ার লিমিট এবং আপার লিমিট সেট করি। লোয়ার লিমিট পাই, আপার লিমিট 2 পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে রেডিয়ান এককে, অর্থাৎ পাই দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা রেডিয়ান এককে আছে, কিন্তু আমরা ক্যালকুলেটরটি অপারেট করছি ডিগ্রি এককে। তো এখন যদি আমরা ইকুয়াল চাপি আমাদের রেজাল্টটা ভুল আসবে। তো আমাদের সেজন্য অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিতে হবে। শিফট প্রেস করে সেটআপে গিয়ে আমরা অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে রেডিয়ানে সিলেক্ট করে নিলাম। তো এখন যদি ইকুয়াল দেই আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। আমরা পরের এক্সাম্পলটি দেখি। ফাংশনটি ইনপুট নিয়ে নেই 2 cos x, প্যারেন্থেসিস ক্লোজ করি। এখন আমরা লোয়ার লিমিট সিলেক্ট করি 0, আপার লিমিট 3 পাই। আমাদের যেহেতু এককটি রেডিয়ানে সিলেক্ট করাই আছে, সেক্ষেত্রে আমাদের সমান প্রেস করলে আমরা এক্সাক্ট রেজাল্টটি পেয়ে যাব। তো এর রেজাল্ট হচ্ছে 0। এখন আমরা দেখব কিভাবে ডেরিভেটিভস ক্যালকুলেট করা যায়। তো এক্সাম্পলে দেখতে পাচ্ছি x = 7 বিন্দুতে এই ফাংশনটির মান বের করতে বলা হয়েছে। এর জন্য শিফট এই বাটনটি প্রেস করে আমরা ডেরিভেটিভ অপশনটি নিয়ে নিলাম, নিয়ে ফাংশনটি টাইপ করি। আমরা x এর ভ্যালু সিলেক্ট করার জন্য রাইট অ্যারো প্রেস করে এখানে চলে আসব, এসে x এর ভ্যালুটা দিয়ে দেব। এখন আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। তো আমরা যদি চাই যে এই ভ্যালুটি চেঞ্জ করব, এর জন্য আমার পুনরায় এই ফাংশনটি টাইপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের লেফট অ্যারো প্রেস করে এখানে গিয়ে আমরা জাস্ট এই ভ্যালুটি এডিট করতে পারবো। সে আমরা -3 বিন্দুতে মানটা দেখতে চাই, -3 টাইপ করে ইকুয়াল দিলে আমরা মানটা দেখতে পাবো। এখন আমরা দেখব কিভাবে সেক্সাডেসিমাল ক্যালকুলেশন করতে পারি। তো সেক্সাডেসিমাল বলতে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এই ক্যালকুলেশনগুলো কিভাবে করতে পারি এখন সেটা দেখব। তো আমার প্রথম এক্সাম্পলটি দেখি। 25 ডিগ্রি 26 মিনিট 27 সেকেন্ড, একে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা টাইপ করব 25 ডিগ্রি নেওয়ার জন্য এখানে একবার প্রেস করব ডিগ্রি, 26 মিনিট আরেকবার প্রেস করলে এটা মিনিটে আসবে, এবার 27 আরেকবার প্রেস করলে সেকেন্ডে আসবে। তো এখন আমরা যদি সমান চিহ্ন দিই দেখব যে 25 ডিগ্রি 26 মিনিট এবং 27 সেকেন্ড এটা রেজাল্টে চলে এসছে। এখন এটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে আমরা সিম্পলি এই বাটনটি প্রেস করব, এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ডের বাটনটি প্রেস করলে আমরা ডেসিমাল ভ্যালুটি পেয়ে যাব। তো আমরা পরের এক্সাম্পলটি দেখি। এখানে 26 মিনিট 27 সেকেন্ড, একে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তো এর জন্য আমাকে 0
ডিগ্রি নিতে হবে, যেহেতু এখানে ডিগ্রিতে কিছু নেই, তাহলে 0 ডিগ্রি 26 মিনিট এবং 20 সেকেন্ড 27 সেকেন্ড এটা নিয়ে ইকুয়াল দিলে আমাদের দেখবো যে 0 ডিগ্রি 26 মিনিট 27 সেকেন্ড। এটাকে আমরা যদি ডেসিমেলে নিতে চাই তাহলে সিম্পলি এই বাটনটি প্রেস করব, ডিগ্রি মিনিট সেকেন্ডের বাটনটি প্রেস করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। পরের এক্সাম্পলটি দেখি, 25 ডিগ্রি 27 সেকেন্ড। তো আমার এখানে কিন্তু মিনিটের এটা 0 আছে, তো আমরা এখানে 0 মিনিট আমরা এটা ইনপুট করব, তারপর হচ্ছে 27 সেকেন্ড ইনপুট করব, তারপর ইকুয়াল দিয়ে আমরা এটাকে আবার ডেসিমেল কনভার্ট করব। তো ধরা যাক আমার ডেসিমেল একটা ভ্যালু দেওয়া আছে 0.3, একে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে হচ্ছে কনভার্ট করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা 0.3 টাইপ করব, টাইপ করে ইকুয়াল দিব, দিয়ে আমরা হচ্ছে এই বাটনটি প্রেস করব, তাহলেই আমরা দেখব যে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা দেখব পারমুটেশন, কম্বিনেশন এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ বিন্যাস, সমাবেশ এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথম উদাহরণ দেখি, 5p3 অর্থাৎ পারমুটেশন করতে বলা হয়েছে। তো 5p নিয়ে আসার জন্য শিফট ক্রস প্রেস করলে p আসবে, তারপর 3 দিলে আমাদের আউটপুটটা পাবো, পারমুটেশন আসবে হচ্ছে 60। আমরা এখন দ্বিতীয় উদাহরণটি দেখি, 5c3, 5 শিফট প্রেস করে ডিভাইড চিহ্ন দিয়ে তারপর হচ্ছে 3 প্রেস করলে আমরা হচ্ছে পাবো কম্বিনেশন রেজাল্টটা পাবো। এখন আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল কীভাবে করে। তো তৃতীয় উদাহরণ 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের জন্য শিফট প্রেস করে এক্স ইনভার্স বাটন প্রেস করলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো, অ্যান্সার হচ্ছে 120। এখন আমরা দেখবো কীভাবে পোলার থেকে কার্তেশিয়ান থেকে পোলারে হচ্ছে কনভার্ট করা যায়। তো আমরা জানি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই, যেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা হচ্ছে আর অ্যাঙ্গেল থিটা। তো আমরা ফার্স্ট এক্সাম্পল দেখি, বলা হয়েছে 3 - 4কে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা শিফট প্লাস করে পোল অপশনটি অন করে নেব, নিয়ে হচ্ছে 3 শিফট এই বাটনটি প্রেস করে কমা দিয়ে নেব, নিয়ে -4 এটা নিয়ে নিলাম। এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে আর এবং থিটা পেয়ে যাব। তো আমাদের অ্যান্সার হচ্ছে 5 at an angle of -53.13 সামথিং। আমরা পরের উদাহরণটি দেখি, বলা হয়েছে 36 at an angle of -63 ডিগ্রিকে XY ফরম্যাটে নিয়ে যেতে বলা হয়েছে। তো আমরা যেহেতু XY ফরম্যাটটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফরম্যাট, সো আমরা শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার ফরম্যাটটি চালু করে নেই। তো XY আমরা নিয়ে নেই, আর এবং থিটা আমরা নিয়ে নিই, আর এর জায়গায় 36 এবং কমা দিয়ে থিটার জায়গায় -63 আমরা এটি নিয়ে নেই। এখন ইকুয়াল প্রেস করলে আমরা এক্স এবং ওয়াই ফরম্যাটে রেজাল্টটি পাবো। এখানে এক্স হচ্ছে 16.34 সামথিং, ওয়াই হচ্ছে -32.07 সামথিং। তো রেজাল্ট এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন বেজ নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করা যায়, অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলো নিয়ে কীভাবে ক্যালকুলেশন করা যায় এবং একটা থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করা যায়। তো বেজ সিলেক্ট করতে হলে আমাকে মেনুতে যেতে হবে, গিয়ে এই যে 3 নম্বর অপশনে এসে বেজটাকে সিলেক্ট করতে হবে, ইকুয়াল প্রেস করে আমরা বেজটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল বেজে হচ্ছে আমাদের ইনপুটটা নেওয়া আছে, ইনপুট আউটপুট। তো আমাদেরকে বলা হয়েছে 56 একটা অ্যাঙ্গেল 56 বেজ হচ্ছে 10, অর্থাৎ হচ্ছে ডেসিমেল একটা নাম্বারকে বাইনারিতে নিতে বলা হয়েছে। তো আমরা 56 নিয়ে নিলাম, নিয়ে ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে আমরা হচ্ছে ডেসিমেল 56 পাবো। একে বাইনারিতে নিতে হলে সিম্পলি এই যে হচ্ছে এই বাইনারি বাটনটা, এটা যেহেতু হচ্ছে আমরা বেজ হচ্ছে মোডটি চালু করেছি, সেহেতু হচ্ছে এই নীল লেখাগুলো অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। তো এই বাইনারি কিটি প্রেস করলে আমরা বাইনারিতে রেজাল্টটি দেখতে পাবো। আমরা যদি অক্টালে দেখতে চাই তাহলে অক্টাল কিটি প্রেস করব, অক্টালে হচ্ছে রেজাল্টটি দেখতে পাবো। আমরা যদি হেক্সাডেসিমেলে দেখতে চাই তাহলে হেক্স এই বাটনটি প্রেস করলে হেক্সাডেসিমেলে আউটপুটটি দেখতে পাবো। তো আমাদের পরের উদাহরণটি দেখি, 56 বেজ অফ 8 একে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু হচ্ছে অক্টাল নিয়ে কাজ করব, তাহলে আমরা এই মোডটা অক্টালে নিয়ে যাব। অক্টালে মোডে নিয়ে যেতে জাস্ট এখানে প্রেস করলেই হবে। অক্টালে 56, তো আমরা 56 একে হচ্ছে বাইনারি ডেসিমেলে নিব, ইকুয়াল দিলাম,
আচ্ছা বাইনারি প্রেস করলে আমাদের বাইনারিতে রেজাল্টটি আসবে। ডেসিমেলে নিতে হলে জাস্ট ডিইসি এইটিকে প্রেস করলেই ডেসিমেল রেজাল্টটি পাবো, এবং হেক্সা ডেসিমেলে পেতে হলে জাস্ট হেক্স এই বাটনটি প্রেস করলেই আমরা রেজাল্টটি পাবো। তো পরের উদাহরণ দেখি। 5A বেজ হচ্ছে 16, একে হচ্ছে ডেসিমেল এবং বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। তো 5A আমরা হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে ইকুয়াল দিলাম, দিয়ে আমরা এখন ডেসিমেলে নেব। জাস্ট ডেসিমেল প্রেস করলাম, আমাদের রেজাল্ট আসলো। আমরা যে বাইনারি নিতে চাই বাইনারিতে হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসলো। তো আমরা পরের এক্সাম্পলে যাই। আমাদেরকে বলা হয়েছে 1011 বেস 2, একে হচ্ছে ডেসিমেলে নিতে বলা হয়েছে। তো আমাদের বেস বাইনারিতে সিলেক্ট করা আছে, তো আমরা ইনপুটটা নিয়ে নেই, নিয়ে ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা একে ডেসিমেলে নিতে গেলে জাস্ট ডিইসি এটা প্রেস করলেই আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা পরের এক্সাম্পলটি দেখি। এখানে হচ্ছে বিভিন্ন বেজ নিয়ে একটা সরল করতে বলা হয়েছে। তো প্রথম ইনপুটটি হচ্ছে ডেসিমেলে আছে, তো অপশনে গিয়ে ইনপুটটা আমার ডেসিমেলে নিতে হবে, নিয়ে হচ্ছে 56 টাইপ করলাম। আমরা পরের ইনপুটটা আছে অক্টালে, তো অপশনে গিয়ে আমরা একবার ডাউন আরো প্রেস করে অক্টাল সিলেক্ট করলাম, করে হচ্ছে ইনপুটটা নিলাম। তারপরে হচ্ছে 5A হেক্সা ডেসিমেলে আছে, অপশনে যাব, গিয়ে হচ্ছে হেক্সা ডেসিমেলে ইনপুট নিব 5A, তারপর সমান দিয়ে তারপরে হচ্ছে বাইনারিতে আমরা বাইনারি সিলেক্ট করব 3 দিয়ে 1011, একে হচ্ছে এখন সরল করব। তো ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের অ্যান্সারটা পাবো। এটা হচ্ছে ডেসিমেল, এই যে এখানে ডেসিমেল উঠে আছে, তো ডেসিমেলে আমরা হচ্ছে রেজাল্টটা পেলাম। তো আমাদেরকে বলা হয়েছে যে বাইনারিতে রেজাল্টটা নিয়ে আসতে, তো এখানে জাস্ট বাইনারি বাটন প্রেস করলে বাইনারিতে রেজাল্টটা আসবে। আমরা যদি চাই যে হচ্ছে একে হেক্সা ডেসিমেলে নিব, জাস্ট হেক্স এটা সিলেক্ট করে হেক্সা ডেসিমেলে আসবে রেজাল্টটা। অক্টালে চাইলে অক্টালেও নিয়ে আসা যাবে। তো আমরা চাইলে বিভিন্ন লজিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারবো, অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সর গেট, এগুলো ক্যালকুলেট করতে পারবো। তো আমরা এখানে একটা উদাহরণ দেখে নেই। এ দেওয়া আছে 1011, বি দেওয়া আছে 1000। তো আমরা জানি যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো বাইনারিতে করা হয়। সো আমরা বেসটাকে বাইনারিতে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা 1011 এখানে অপশনে গিয়ে আমরা যেহেতু অর গেটে কাজ করতেছি, তো অর সিলেক্ট করে নেব, 4 থেকে অর সিলেক্ট করে নিয়ে 1000, তার মানে 1011 সাথে 1000 এর হচ্ছে অর অপারেট করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে অর অপারেশনের রেজাল্টটা এটা। তো আমরা যদি চাই যে হচ্ছে অর অপারেশন না করে এটাকে আমরা অ্যান্ড অপারেশন করব, সেক্ষেত্রে অপশন থেকে গিয়ে জাস্ট হচ্ছে এখানে অরের জায়গায় অ্যান্ডটা নিয়ে নিব, তো অ্যান্ড অপারেশন রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমরা আরও যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ইউনিটে হচ্ছে কনভার্সন করা যায়। তো বিভিন্ন ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদের শিফট চেপে CONV এখানে যেতে হবে। এখানে গিয়ে দেখতে পারবো যে আমরা লেন্থ, এরিয়া, ভলিউম, ম্যাস এগুলো হচ্ছে একটা একক থেকে আরেকটা এককে হচ্ছে কনভার্ট করতে পারবো। তো আমরা উদাহরণ নিয়ে নেই। প্রথম উদাহরণ আছে 8 কেজি থেকে পাউন্ডে নিয়ে যেতে বলা হয়েছে। তো 8 প্রেস করব, আমরা হচ্ছে একে কনভার্ট করব, শিফট চেপে কনভার্টে যাব। এটা যেহেতু হচ্ছে ম্যাস বা হচ্ছে ভর, সেহেতু 4 সিলেক্ট করলাম। একে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কেজি থেকে পাউন্ডে যাওয়ার অপশনটা 4-এ আছে, তো সিলেক্ট করে নিলাম। তো 8 কেজি থেকে পাউন্ডে হচ্ছে 17.636 সামথিং। তো আমরা পরের উদাহরণ দেখি। 10 কিলোমিটার থেকে মাইলে যেতে বলা হয়েছে। তো 10 টাইপ করলাম, শিফট প্রেস করে কনভার্টে গেলাম, গিয়ে এটা যেহেতু লেন্থ সেহেতু হচ্ছে 1 প্রেস করে লেন্থে গেলাম। তো কিলোমিটার থেকে মাইল কোথায় আছে সেটা আমরা দেখে নেই। তো 8 নম্বর অপশনে আছে কিলোমিটার থেকে মাইল, তো 8 প্রেস করে নিলাম। এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে 10 কিলোমিটার থেকে মাইলের রেজাল্টটি দেখতে পাবো। তো এভাবে আমরা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন করতে পারবো, এরিয়া ক্যালকুলেশন করতে পারবো, যার এককগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ করা যাবে। তো এখন আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারি। তো ম্যাট্রিক্স ক্যালকুলেশনের জন্য আমাদের মেনু অপশনে গিয়ে ম্যাট্রিক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ম্যাট্রিক্স ডিফাইন করতে বলা হয়েছে। ম্যাট্রিক্স এখন ডিফাইন করলে হবে, পরে ডিফাইনও করা যাবে। তো আমরা এসি দিয়ে আমরা হোমে গেলাম, গিয়ে এখানে অপশন থেকে গিয়ে আমরা ম্যাট্রিক্সগুলো ডিফাইন করে নিই। 1-এ গেলে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবো। আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ম্যাট্রিক্স এ ডিফাইন করি।
তো এখানে নাম্বার অফ রোজ বলা হয়েছে, নাম্বার অফ রোজ আমাদের 3, নাম্বার অফ কলামস আমাদের 3। তো এখন আমরা কোএফিসিয়েন্টগুলো বসাই নেই, 1 3 4। তো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা ডিফাইন করা হয়ে গেছে, এসি দিয়ে হোমে যাই, তারপর ম্যাট্রিক্স বি ডিফাইন করি, অপশনে গিয়ে 1 ডিফাইন ম্যাট্রিক্স, এখানে গিয়ে ম্যাট্রিক্স বি ডিফাইন করব 2 সিলেক্ট করে। এখন রো কলাম ডিফাইন করব, দিব। আমাদের রো আছে 3টা, কলাম আছে 3টা। তো আমরা এখন কোএফিসিয়েন্টগুলো বসাই নিই, 1 0 1 2 1 3 3 3 3। তো আমাদের ম্যাট্রিক্স বিও ডিফাইন করা হয়ে গেছে। তো আমাদের এক্সাম্পলে হচ্ছে প্রথমে বলা হয়েছে এ এবং বিকে যোগ করতে বলা হয়েছে। তো আমরা অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ নেই, প্লাস ম্যাট্রিক্স বি নিব, অপশনে গিয়ে ম্যাট্রিক্স বি নিব। তো এখন ইকুয়াল প্রেস করলে আমরা হচ্ছে আমাদের যোগফলটা পেয়ে যাব। তো ম্যাট্রিক্স এ এবং বি এর যোগফল হচ্ছে এইটা। তারপর আমরা যদি হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল নিতে চাই, তাহলে আমরা আবার সেমভাবে অপশন থেকে গিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, ইন্টু অপশন থেকে গিয়ে ম্যাট্রিক্স বি নিয়ে নিব। তো এই ম্যাট্রিক্সের গুণফলটা এখানে পেয়ে যাব। তো আমরা যদি চাই যে এ ম্যাট্রিক্সের হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বা মান নির্ণয় করতে, তাহলে আমরা সিম্পলি অপশনে যাব, গিয়ে আমরা ডাউন অ্যারো প্রেস করব, করে আমরা এখানে ডিটারমিনেন্ট অপশন দেখতে পারবো, এটা সিলেক্ট করে নিব। কার ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই? আমরা এ ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই। তো আমরা অপশন থেকে গিয়ে আবার ম্যাট্রিক্স এটি নিয়ে নিব, ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে এই ম্যাট্রিক্সের হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 2। আবার হোমে যাই, পরের উদাহরণে দেখব যে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে আমরা ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, নিয়ে আমরা সিম্পলি যে এখানে ইনভার্স বাটনটা আছে এটা ক্লিক করব। তো এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটি বের করতে পারবো। তো আমাদের পরের উদাহরণ হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে ট্রান্সপোজিশনটি সিলেক্ট করে নিব, নিয়ে হচ্ছে অপশন থেকে আবার ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, নিলে আমাদের হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে যে 1 3 4 1 3 4, মানে রোটা কলাম, কলামটা রোতে কনভার্ট হয়ে গেছে। পরের উদাহরণ, আমাকে 3 অর্ডারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে বলা হয়েছে। তো আমরা অপশনে যাব, গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করলে আইডেন্টিটি অপশনটি পাবো, 4 প্রেস করে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা কত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেতে চাই তা এখানে লিখতে হবে। তো আমরা 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেতে চাই, ইকুয়াল প্রেস করলে দেখবো যে 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। তো আমরা পরের উদাহরণ দেখি, a প্লাস 5i3। তো আমরা অপশন থেকে ম্যাট্রিক্স এ নিলাম, তো আমরা পরের উদাহরণে চলে যাই, a প্লাস 5i3 নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে 3 প্রেস করে ম্যাট্রিক্স এ নিয়ে নিলাম, প্লাস 5 ইন্টু i3 নিতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে আমরা আইডেন্টিটিতে যাব, আইডেন্টিটিতে গিয়ে আমরা 3 অর্ডার নিয়ে নিব। তো আমরা a প্লাস 5i3 এর রেজাল্টটা এখানে পেয়ে যাব। তো এবারে আমরা দেখব এই ক্যালকুলেটরে কিভাবে আমরা ভেক্টরের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এখানে আমাদের 3টা ভেক্টর দেওয়া আছে, এ বি সি ভেক্টর দেওয়া আছে। এই 3টা ভেক্টরের প্রেক্ষিতে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো ভেক্টর সলভ করার জন্য আমাদের প্রথমে মেনু অপশন থেকে 5 প্রেস করে ভেক্টর সিলেক্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ডিফাইন ভেক্টর, আমাকে ভেক্টর ডিফাইন করতে বলা হয়েছে। আমরা এখন এ ভেক্টরটা ডিফাইন করব 1 প্রেস করে। তো এখানে বলা হয়েছে ভেক্টরের ডাইমেনশন কত। তো আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ডাইমেনশন 3 ডাইমেনশনাল ভেক্টর। সো আমরা 3 প্রেস করে 3 ডাইমেনশন সিলেক্ট করব। এবারে আমরা কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নেব, 2 1 -1। তো আমার ভেক্টর এ অ্যাসাইন হয়ে গেছে। আমরা এসি প্রেস করে আমরা দ্বিতীয় ভেক্টরটি অ্যাসাইন করব। এর জন্য আমাকে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে 1 প্রেস করে ভেক্টর ডিফাইন করতে হবে। তো এবার আমরা বি ভেক্টর ডিফাইন করব। তো এর ডাইমেনশন আমরা দিয়ে নেই, এবার কোএফিসিয়েন্টগুলো দিয়ে নেই, 3 -2 4। তো আমার বি ভেক্টরও অ্যাসাইন হয়ে গেছে। এবার আমরা সি ভেক্টরটা অ্যাসাইন করে নিই।
তো আমাদের তিনটা ভেক্টরই অ্যাসাইন করা হয়ে গেছে। এবার আমরা এসি প্রেস করে আমরা ক্যালকুলেশনগুলো করে নেব। তো আমার প্রথমে বলা হয়েছে অ্যাবসলিউট অফ এ, অর্থাৎ এ এর মান বের করতে বলা হয়েছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে শিফট প্রেস করে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে ওপেনিং ব্র্যাকেটটা, এটা প্রেস করলে আমরা অ্যাবসলিউট দেখতে পাবো, অর্থাৎ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বের করবো আমরা এখান থেকে। তো অপশন থেকে আমরা ভেক্টর এ নিয়ে আসবো, 3 প্রেস করে ভেক্টর এ নিয়ে আসলাম। এখন ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো অ্যাবসলিউট অফ এ ইকুয়াল 2.449। এবারে আমরা পরের প্রবলেমে চলে যাই। এ ডট বি, এ দুটো নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা অপশন থেকে 3 প্রেস করে ভেক্টর এ নিলাম, তারপর অপশন থেকে স্ক্রল ডাউন করে ডট প্রোডাক্ট নিয়ে আসব, 2 প্রেস করে ডট প্রোডাক্ট নিলাম। এবারে আমরা ভেক্টর বি নিয়ে নেব, 4 প্রেস করে ভেক্টর বি নিয়ে নিলাম। এবারে আমরা ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে ভেক্টর এ ডট ভেক্টর বি এর মান হচ্ছে 0, অর্থাৎ ভেক্টর দুটি একটা অপরটার উপর লম্ব। তো আমরা এর মানটা 0 বসিয়ে নিই। এবারে আমরা এ ক্রস বি অর্থাৎ ক্রস গুণন নির্ণয় করব। তো ক্রস গুণনের জন্য আমাদের অপশনে আলাদা কোনো ফাংশন দেওয়া নেই। তো ক্রস গুণনের জন্য আমরা সরাসরি এই যে এই গুণন চিহ্নটা এইটা ব্যবহার করব। তো এর জন্য আমাকে প্রথমে অপশন থেকে ভেক্টর এ নিয়ে নিব, আমরা ক্রস গুণন দেব, তারপর অপশন থেকে ভেক্টর বি নিয়ে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেক্টরটা হচ্ছে 2 -1 -7। তো আমরা এর ভেক্টরটা নিয়ে নেই 2i - 11j - 7k। এবারে আমরা তৃতীয় প্রবলেমটা দেখি। এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এর পূর্বেই দেখেছি যে এ ডট বি সমান 0, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব। তো আমরা এটা এখন ভেরিফাই করে দেখব যে এ এবং বি এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেলটা কত। তো এর জন্য আমাকে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে স্ক্রল ডাউন করতে হবে, করে 3তে যেতে হবে অ্যাঙ্গেল করে, তারপরে আমাকে অপশন থেকে ভেক্টর এ, তারপর কমা, শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এটাতে প্রেস করলে আমরা কমা পেয়ে যাব। তারপর অপশন থেকে ভেক্টর বি নিয়ে নেব, নিলে তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। দ্যাট মিনস 90 ডিগ্রি, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো পরের প্রবলেমে বলা হয়েছে যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমাকে প্রথমে অপশনে যেতে হবে, স্ক্রল ডাউন করে ইউনিট ভেক্টর সিলেক্ট করতে হবে, করে আমরা এ ভেক্টরটা নিয়ে আসবো এখানে। তো এর জন্য 3 প্রেস করে এ ভেক্টর নিয়ে আসবো। তাহলে আমরা এ ভেক্টরের অ্যাক্রসে ইউনিট ভেক্টর পেয়ে যাব, সেটা হচ্ছে 0.81i প্লাস 0.4j মাইনাস 0.4k। এরপরে আমরা পরের প্রবলেমটা সলভ করব। এ ডট বি ক্রস সি বের করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা অপশন থেকে ভেক্টর এ নিয়ে নেব, 3 প্রেস করে এ নিয়ে নেব, তারপর অপশন থেকে ডট প্রোডাক্ট সিলেক্ট করব। তো ডট প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে ভেক্টর বি ক্রস অপশন থেকে ভেক্টর সি নিয়ে নিব, ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে এ ডট বি ক্রস সি ইকুয়াল 0। তো এবারে আমরা দেখব এই ক্যালকুলেটরে কীভাবে আমরা ইকুয়েশন সলভ করতে পারি। তো ইকুয়েশন দুই ধরনের হয়, পলিনোমিয়াল ইকুয়েশন এবং সাইমালটেনিয়াস ইকুয়েশন। তো আমরা দুই ধরনের ইকুয়েশন সলভ করতে দেখব। তো শুরুতে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করব। তো ইকুয়েশন সলভ করার জন্য আমাকে প্রথমে মেনু অপশন থেকে ইকুয়েশন সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ইকুয়েশন সিলেক্ট করলাম, এখানে বলা হয়েছে যে পলিনোমিয়াল আর সাইমালটেনিয়াস ইকুয়েশন, আমরা কোনটা চাই। আমরা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করব। তো এর জন্য আমরা 2 প্রেস করে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করে নিলাম। তো এখানে আমাকে ডিগ্রি সিলেক্ট করতে বলা হয়েছে। তো একটা পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে এক্স এর সর্বোচ্চ যে ঘাতটা থাকে সেইটা। তো এখানে ডিগ্রি হচ্ছে 2,
এখানকার ডিগ্রি হচ্ছে 3 এবং এখানকার ডিগ্রি হচ্ছে 4। আমরা 2 থেকে 4 পর্যন্ত ডিগ্রির পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো। তো আমরা প্রথম প্রবলেমটা সলভ করে নেই। 2 ডিগ্রি হচ্ছে আমরা সিলেক্ট করলাম। তো আমরা প্রথম প্রবলেম সলভ করব। এক্স এর কোএফিসিয়েন্ট বসিয়ে নিই 1, 2 এবং -15। তো আমরা এটা সলভ করলে আমরা দেখতে পারবো যে সমাধান, যেহেতু হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন সেহেতু আমরা 2টা রুট পাবো। তো আমার প্রথম রুটটা হচ্ছে 3 এবং আরেকবার সমান প্রেস করলে আমরা দ্বিতীয় রুটটিও দেখতে পাবো। দ্বিতীয় রুটটি হচ্ছে -5। তো আমরা পরের ইকুয়েশনটা সলভ করব। তো এর জন্য আবার আমাকে ইকুয়েশনে যেতে হবে, গিয়ে আমার পলিনোমিয়াল ইকুয়েশন সিলেক্ট করতে হবে এবং ডিগ্রি 3তে আমরা সিলেক্ট করে নিব। তো এখানে কোএফিসিয়েন্টগুলো আমরা বসিয়ে নিই। 2, 3, -8, -12, সরি -12। তো আমরা ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। তো x1 হচ্ছে 2, x2 হচ্ছে -3/2 এবং x3 হচ্ছে -2। তো এবারে আমরা পরের ইকুয়েশনটা সলভ করব। এখানে ডিগ্রি হচ্ছে 4। সো আমরা এর কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নিব। তো আমাকে প্রথমে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি 4। তো এখানে আমরা কোএফিসিয়েন্টগুলো বসাবো 1, 1, -8। এখানে x এর কোএফিসিয়েন্ট দেওয়া নেই, সো এখানে আমরা 0 বসাবো এবং কনস্ট্যান্ট 16। ইকুয়াল প্রেস করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাব। সো x1 হচ্ছে -1.48, x2 হচ্ছে -3.05, x3 হচ্ছে 1.76 প্লাস 0.63i, 1.76 প্লাস 0.63i, অর্থাৎ এটি কমপ্লেক্স সলিউশন আসছে। সো 1.76 গুণন প্লাস 0.63i এবং 1.76 মাইনাস 0.63i, এই চারটি হচ্ছে রুট আমরা পেয়ে গেছি। তো এবারে আমরা দেখব সাইমালটেনিয়াস ইকুয়েশন কিভাবে সলভ করা যায়। আমরা চাইলে এখানে 4 সাইমালটেনিয়াস ইকুয়েশন পর্যন্ত সলভ করতে পারবো। তো আমরা এখানে ইকুয়েশনে গিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা প্রেস করব, করে আমাদের বলা হয়েছে যে সাইমালটেনিয়াস ইকুয়েশন নাম্বার, অর্থাৎ কতটা ইকুয়েশন থাকবে। তো আমার এখানে প্রথম প্রবলেমে 2টা ইকুয়েশন আছে, সো আমি 2 সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমার কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নেব, 2, 3 এবং সমানের ওই পাশে 1, 3 এবং 2, 1 এবং 7। তো আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 3। এবার আমরা পরের প্রবলেমটা দেখি। তো পরের প্রবলেমটা হচ্ছে 3টা ইকুয়েশনের প্রবলেম। সো আমরা আবার ইকুয়েশনে চলে যাব, গিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন সিলেক্ট করব এবং এখানকার 3টা আননোন সিলেক্ট করে নিব এখানে। তো এখানে আমরা কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নেই, 1, 1, -1 ইকুয়াল 0, 2, -3, 1 ইকুয়াল 1 এবং 2, 1, 2 ইকুয়াল 7। তো আমরা সমান প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাব, x ইকুয়াল 1, y ইকুয়াল 1 এবং z ইকুয়াল 2। আমরা চাইলে 4টা ইকুয়েশনও এই ক্যালকুলেটরে সলভ করতে পারবো। এর জন্য আমরা এই স্টেপ ওয়াইজ সলভ করব। তো এবারে আমরা দেখব কিভাবে অসমতা বা ইনইকুয়ালিটি সলভ করতে হয়। তো অসমতা সলভ করার জন্য আমাকে মেনু অপশন থেকে ইনইকুয়ালিটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিব। এবারে আমাদের ডিগ্রি আমরা সিলেক্ট করব। এখানে আমাদের ডিগ্রি আছে 2, সো আমরা 2 সিলেক্ট করে ডিগ্রি সিলেক্ট করে নেব। এবারে আমরা এই শেপ অনুযায়ী আমরা সিলেক্ট করে নেব পলিনোমিয়ালটা। তো আমাদের এখানে শেপ দেওয়া আছে <0, সো আমরা 2 প্রেস করে <0 শেপটা সিলেক্ট করে নিব। এখন আমরা কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নিব, 1, 1, -20,
ইকুয়াল প্রেস করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানটি পেয়ে যাব। এবারে আমরা পরের প্রবলেমটি সলভ করব। তো এর জন্য আমাকে আবার ইনইকুয়ালিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবারে আমার ডিগ্রি সিলেক্ট করতে হবে। ডিগ্রি হচ্ছে 3। তো আমরা এই শেপটা সিলেক্ট করে নিব, লেস দ্যান ইকুয়াল শেপ। সো এই শেপটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কোএফিসিয়েন্টগুলো বসাবো। 1 4 1 -6 ইকুয়াল প্রেস করলে আমরা পাবো x is less than or equal -3 -2 less than equal x less than equal 1। আমরা চাইলে লিমিটের প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারি এই ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমাদের এখানে 7টা প্রবলেম দেওয়া আছে। এই 7টা প্রবলেম এক্সারসাইজ করলে আশা করি সব ধরনের প্রবলেমই আমরা সলভ করতে পারবো। তো এর জন্য আমরা প্রথম প্রবলেমটা সলভ করি। লিমিট এক্সটেন্ডস টু 0 এবং এই ফাংশনটা দেওয়া আছে। এর জন্য আমাকে প্রথমে ডিভাইডেড সাইনটা নিব। আমরা নিয়ে x + 2 - √2 ডিভাইডেড বাই x বসিয়ে নেব। এখানে যেহেতু x টেন্ডস টু 0 অর্থাৎ 0 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, অর্থাৎ 0 + 0.0000001 এইরকম একটা ভ্যালু, অথবা 0 - 0.00001 এরকম একটা ভ্যালু। তো আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো আমার এই ফাংশনটা আমরা তুলে নিলাম, নিয়ে আমরা ক্যালক প্রেস করব। ক্যালক প্রেস করার পর আমার x এর ভ্যালু নিতে বলা হয়েছে। তো আমরা রাইট হ্যান্ড লিমিট অথবা লেফট হ্যান্ড লিমিট যে কোনো একটা লিমিট আমরা নিয়ে নেব। সো আমরা রাইট হ্যান্ড লিমিটটাই নিয়ে নেই, x = 0 + 0.00001। সো আমরা এটা প্রেস করলে আমরা এর সমাধানটি পেয়ে যাব। তো এর সমাধান হচ্ছে 0.353, যা √2/4 এর সমান। তো আমার পরীক্ষায় যদি অপশনে থাকে √2/4, আমরা এটা কাইন্ডলি আলাদাভাবে সলভ করে নিব। তো এবার পরের প্রবলেমটি দেখি। এখানে লিমিট এক্সটেন্ডস টু 2 এবং এই ফাংশনটি দেওয়া আছে। তো এর জন্য আমাকে ডিভাইডেড সাইন নিয়ে নিব আমরা। x² -4 ডিভাইডেড বাই x² -5x + 6। তো আমরা এটা নিয়ে নেব, নিয়ে ক্যালক প্রেস করে x এর লিমিটটা আমরা সেট করব। x হচ্ছে 2 এর খুব কাছাকাছি একটা মান। তো এর জন্য আমরা 2 + 0.00001 আমরা এই প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম। নিয়ে আমরা সমান প্রেস করলে আমাদের সলিউশনটা পেয়ে যাব। তো এই সলিউশনটা SD প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর ভ্যালু হচ্ছে -4। এবার আমরা তৃতীয় প্রবলেমটি সলভ করব। এখানে লিমিট এক্সটেন্ডস টু 0 এবং ত্রিকোণমিতিক একটা ফাংশন দেওয়া আছে। তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাধারণত রেডিয়ানে ক্যালকুলেট করা হয়। অ্যাঙ্গেলটা সাধারণত রেডিয়ানে থাকে, কিন্তু আমাদের ক্যালকুলেটর সিলেক্ট করা হচ্ছে ডিগ্রি। এজন্য আমরা প্রথমে অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিব। শিফট প্রেস করে মেনুতে গিয়ে অ্যাঙ্গেল ইউনিট আমরা রেডিয়ানে নিয়ে নিব। নিয়ে এখন আমরা ফাংশনটা বসিয়ে নিব। sin x ডিভাইডেড বাই x। ক্যালকে গিয়ে x এর ভ্যালু আমরা সেট করে নিব 0 + 0.0001। সো আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর সলিউশন হচ্ছে 1। এবার আমরা চতুর্থ প্রবলেমটা দেখব। লিমিট এক্সটেন্ডস টু π এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। তো আমরা প্রথমে ফাংশনটা বসিয়ে নেই। 1 + cos x তো আমরা ফাংশনটি বসিয়ে নিলাম এবং x টেন্ডস টু π বসিয়ে নেব এখন আমরা। তো ক্যালকে গিয়ে আমরা x এর ভ্যালু π প্লাস একটা 0.001 প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম আমরা। সলভ করলে দেখতে পারবো যে এর ভ্যালুটা হচ্ছে 0.5 অর্থাৎ 1/2। এবারে আমরা পরের প্রবলেমটা দেখব। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 3x + 3 - x। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি এবং
3 এর পাওয়ার যদি আমরা ইনফিনিটি দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই ক্যালকুলেটরটা সেভাবে সলভ করতে পারবে না। তো এর জন্য আমাকে এই এক্সের যে ভ্যালুটা এটা নিতে হবে 20 থেকে 99 বা হচ্ছে 1000-এর কাছাকাছি একটা ভ্যালু নিলেই চলবে আমার। তো আমরা ফাংশনটি বসিয়ে নেই। তো আমাদের ফাংশনটি বসানো হয়ে গেছে। এখন আমরা ক্যালক প্রেস করে এক্সের ভ্যালু আমরা নিয়ে নিব। এটা 20 থেকে 99-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নিই। 99 নিয়ে নিলাম। এখন সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। সমাধান হচ্ছে 1। পরের প্রবলেম দেখব আমরা। এখানে আমরা সরাসরি ফাংশনটা বসিয়ে নেই। সো আমরা ক্যালক প্রেস করে এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি 99 আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমার সমাধান হচ্ছে 0.669 মাইনাস 0.669। এইটাতে আরেকবার দিবি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব। এখানে দেখতে পাচ্ছি এই ফাংশনটা, আমরা ফাংশনটা প্রথমে বসিয়ে নিব। এখানে ক্যাপ প্রেস করে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটির কাছাকাছি নিব। আমরা হচ্ছে 99 বা 999 আমরা একটা পাওয়ার নিয়ে নিলাম। নিয়ে আমরা সমানে প্রেস করলে আমাদের সমাধানটা পেয়ে যাব -0.669 তো অনুরূপভাবে আমরা পরের প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা ফাংশনটা বসাই নিই। 1 + 5x টু দি পাওয়ার এখানে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা নিয়ে নেব 0 + 0.00001। আমরা সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটি পেয়ে যাব 148.41। এবারে আমরা দেখব স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়। তো আমার এখানে প্রবলেম দেয়া আছে, একটা শহরের 5 দিনের তাপমাত্রা দেয়া আছে। এই তাপমাত্রার ভিত্তিতে আমার হচ্ছে এই অ্যান্সারগুলো বের করতে হবে। তো আমার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমাকে মেনু অপশন থেকে স্ট্যাটিস্টিক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে যেহেতু 1 ভেরিয়েবল মানে এক ধরনের ভেরিয়েবল দেওয়া আছে, সো আমরা 1 ভেরিয়েবল সিলেক্ট করে নিব। নিয়ে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলো ইনপুট দিয়ে নিব। সো ডাটাগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা এসি প্রেস করে এই স্ক্রিনে চলে আসব। চলে আসার পর আমরা এখন এই ভ্যালুগুলোর প্রেক্ষিতে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারগুলো পাওয়া যাবে সেগুলো আমরা দেখব। তো অ্যান্সারগুলো পেতে আমাকে অপশনে যেতে হবে। অপশনে গিয়ে 2 প্রেস করে 1 ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখতে হবে। তো 1 ভেরিয়েবল ক্যালকুলেশনগুলোতে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই যে এখানে মিন ভ্যালু অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু, তারপর এফআই স্কোয়ার, তারপর আমাদের ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এছাড়া আমাদের যে সম্ভাব্য যে রেজাল্টগুলো পাওয়া যায় আর কি এই টেবিল থেকে সবগুলো আমরা স্ক্রল করে দেখতে পারবো। তো আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই। একটা ক্লাসের স্টুডেন্টদের হচ্ছে এজ এবং হচ্ছে সেই এজে কতজন স্টুডেন্ট আছে সেটা দেয়া আছে। তো আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। তো এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আগের প্রবলেমে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো সেজন্য আমাকে প্রথমে ফ্রিকোয়েন্সি অন করে নিতে হবে। ফ্রিকোয়েন্সি অন করার জন্য শিফট প্রেস করে মেনুতে প্রেস করতে হবে, তারপর স্ট্যাটিস্টিকে যেতে হবে। স্ট্যাটিস্টিকে গিয়ে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অন করে নিব। অন করে নিয়ে এখন আমরা অপশনে চলে যাব, গিয়ে 3 প্রেস করব। সো এখন আমরা আমাদের ডাটাগুলো ইনপুট করে নিব।
এখন আমরা আমাদের ফ্রিকোয়েন্সিগুলো ইনপুট করে নিব। তো আমাদের ডাটাগুলো ইনপুট করা হয়ে গেলে আমরা এসি প্রেস করে আমরা এই স্ক্রিনে চলে যাব এবং আবারও পূর্বের ন্যায় আমার ক্যালকুলেশনগুলো দেখব আমরা। তো এখানে ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখব। তো এখানে আমরা হচ্ছে এই টেবিল সম্পর্কিত যতগুলো স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট পাওয়া যায় সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাই। এবারে আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাব। একটা কোম্পানিতে এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্স রেকর্ডগুলো দেয়া আছে এবং কতজন এমপ্লয়ি আছে সেই রেজাল্টের ভিত্তিতে সেটা দেখতে পাবো। তো আগের প্রবলেমগুলোতে আমার হচ্ছে আনগ্রুপ ডাটা ছিল, কিন্তু এখানে গ্রুপ ডাটা দেয়া আছে, অর্থাৎ রেঞ্জ দেয়া আছে, রেঞ্জে কতগুলো গণসংখ্যা আছে সেটা দেয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে এই ক্যালকুলেটরে আমরা কিন্তু চাইলে এই হচ্ছে ক্রম সংখ্যাটা আমরা দিতে পারবো না। তো এর জন্য আমাকে করতে হবে শ্রেণী মধ্যমান নিতে হবে। শ্রেণী মধ্যমানটা আমরা নিয়ে নেই। তো 1 ভেরিয়েবল সিলেক্ট করে আমরা হচ্ছে শ্রেণীর মধ্যমান 1 থেকে 5 শ্রেণীর মধ্যমান 3, তারপর 8, তারপর 13, তারপর 18। তো আমরা মধ্যমানগুলো নিয়ে নিলাম। এখন আমরা ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে নিব। তো ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেলে আমরা এসি প্রেস করে এই স্ক্রিনে যাব এবং আগের মতো অপশনে গিয়ে ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখে নিব। তো আমরা স্ক্রিনে এই আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টগুলো আছে, মিন, তারপর হচ্ছে এফআই স্কোয়ার, তারপর ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এছাড়াও আরও অনেকগুলো হচ্ছে আমার হচ্ছে ভ্যালু আছে। এই ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এবারে আমরা দেখব কিভাবে রিগ্রেশন ক্যালকুলেশন করতে হয়। এখানে আমার একটা ডাটা দেয়া আছে, তো সেই ডাটার ভিত্তিতে রিগ্রেশনের রেজাল্টগুলো বের করতে হবে। রিগ্রেশন ক্যালকুলেট করার জন্য আমাকে মেনুতে গিয়ে স্ট্যাটিস্টিক্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ধরা যাক আমি লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেট করব, সো আমি 2 প্রেস করলাম। এখন আমি আমার ডাটাগুলো ইনপুট করে নিব। তো ডাটাগুলো ইনপুট করা হয়ে গেলে আমি এসি প্রেস করে এই স্ক্রিনে চলে যাব এবং অপশন থেকে আমি চাইলে হচ্ছে এই 2 ভ্যারিয়েবলের জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনগুলো আমি দেখতে পারবো। তো এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনগুলো যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন এগুলো দেয়া আছে। তো আমি চাচ্ছি যে রিগ্রেশনের রেজাল্টগুলো দেখতে। তো আমি অপশনে গিয়ে 3 প্রেস করে রিগ্রেশন ক্যালকুলেশনগুলো অর্থাৎ ইন্টারসেপ্ট, তারপর হচ্ছে স্লপ, তারপর রিগ্রেশন কোএফিসিয়েন্ট এগুলো আমি দেখতে পারবো। তো এবারে আমরা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ম্যাথগুলো সলভ করব। তো প্রথম প্রবলেম আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে দেওয়া আছে। তো ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো সলভ করার জন্য আমাকে মেনু অপশন থেকে ডিস্ট্রিবিউশন সিলেক্ট করে নিতে হবে। নিয়ে আমার যেহেতু নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, সো আমরা নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আমরা সিলেক্ট করে নিব। নিয়ে এখানে আমার প্রথম প্রবলেম প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 18 এটা বের করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা হচ্ছে প্রথমে লিমিট সেট করব। তো এখানে আমাদের আপার লিমিট হচ্ছে 18, লোয়ার লিমিট এখানে দেওয়া নেই, তার মানে হচ্ছে ইনফিনিটি। তো আমরা লোয়ার লিমিট একটা অনেক ছোট একটা মান নিয়ে নেব 9×10⁻99 এবং আপার লিমিট আমরা দিয়ে দেব 18 এবং তারপর আমরা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবো। তো আমাদের এখানে হচ্ছে ভেরিয়েন্স দেয়া আছে 10, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে √10 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসিয়ে নিই এবং আমাদের মিন ভ্যালুটা আমরা বসিয়ে নিব। সো আমাদের ভ্যালুগুলো বসানো হয়ে গেলে আমরা ইকুয়াল প্রেস করে আমাদের এক্স লেস দেন 18 এর জন্য প্রবাবিলিটিটা পেয়ে যাব। তো সেমভাবে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। তো এখানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট দেওয়া আছে 20 এবং আপার লিমিট দেওয়া নেই, তার মানে ইনফিনিট। তো আমরা লিমিটগুলো সেট করি। লোয়ার লিমিট আমরা 20 সেট করলাম,
আপার লিমিট আমরা একটা বড় ভ্যালু দেই 9 × 10⁻99। তারপর আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা গতবারই বের করে নিয়েছি √10, দ্যাট মিনস 3.1622। তারপর আমরা হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা বের করে ফেলতে পারবো। সো প্রবাবিলিটি ইজ 0.62। আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে হচ্ছে রেঞ্জটা দেওয়া আছে 19.5 থেকে 22। সো আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো বসিয়ে নিই। লোয়ার লিমিট হচ্ছে 19.5 এবং আপার লিমিট হচ্ছে 22। সো আমরা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এখন আমরা প্রবাবিলিটিটা পেয়ে গেছি। তো এবারে আমরা পরের প্রবলেমে চলে যাই, প্রবলেম ডি। তো এখানে বলা হয়েছে যে x ইজ লেস দেন 15 এবং x ইজ গ্রেটার দেন 25 এর জন্য আমাদের প্রবাবিলিটিটা বের করতে হবে। তো এখানে খেয়াল করতে দেখতে পারবো যে এইটা হচ্ছে এই ফরম্যাটে লেখা যাচ্ছে না। তো এর জন্য আমাকে আলাদাভাবে x ইজ লেস দেন 50 প্রবাবিলিটি এবং x ইজ গ্রেটার দেন 25 এর প্রবাবিলিটিটা বের করতে হবে। তো আমরা x ইজ লেস দেন 15 এর জন্য প্রবাবিলিটিটা বের করি। সো x এর আপার ভ্যালু হচ্ছে 15। সো লোয়ার ভ্যালু দেওয়া নেই, তার মানে আমরা ইনফিনিটির কাছাকাছি একটা ভ্যালু নিয়ে নিব 9 × 10⁻99 এবং হচ্ছে আপার ভ্যালুটা আমরা নিয়ে নিব 15। সো আমাদের এই প্রবাবিলিটিটা হচ্ছে বের হবে এখন 0.28 0.28889। সো এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা চাইলে এই ভ্যালুটা স্টোর করতে পারি অথবা আমরা খাতায়ও লিখে রাখতে পারি। তো আমরা এই ভ্যালুটা স্টোর করে রাখতেছি। এসটিও এখানে প্রেস করে এই যে এই মাইনাস সাইনটা প্রেস করলে এতে হচ্ছে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। তো আমরা x ইজ গ্রেটার দেন 25 এর জন্য প্রবাবিলিটিটা বের করি। তো এসি প্রেস করলে আমরা এই স্ক্রিনে চলে আসব। এসি হচ্ছে আমাদের লোয়ার ভ্যালুটা হচ্ছে 25 এবং আপার ভ্যালুটা হচ্ছে 9 × 10⁻99 নিয়ে আমরা হচ্ছে সমান প্রেস করলে আমাদের এই হচ্ছে প্রবাবিলিটিটা পেয়ে যাব। তো এটা হচ্ছে 0.102951। তো আমরা চাইলে ম্যানুয়ালি এখানে যোগ করে প্রবাবিলিটিটা বের করতে পারবো অথবা এই ভ্যালুটা স্টোর করে বিতে স্টোর করে আমরা যোগ করে এই প্রবাবিলিটিটা বের করতে পারবো। তো চলুন দেখা যাক কীভাবে হচ্ছে স্টোর করা ভ্যালু থেকে, মেমোরিতে স্টোর করা ভ্যালু থেকে কীভাবে আমরা রেজাল্টটা বের করব। তো অন করে নিয়ে আমরা এখন নর্মাল ক্যালকুলেশন মোডে যাব। নর্মাল ক্যালকুলেশনের মোডে গিয়ে আমরা আলফা প্রেস করে এ নিব প্লাস বি নিব, নিয়ে সমান দিলে দেখতে পাবো যে আমার প্রবাবিলিটিটা চলে এসেছে। দ্যাট মিন্স 0.131। আমরা চাইলে এই ফরম্যাটেও নিয়ে আসতে পারবো একটা ট্রিক খাটিয়ে। আমরা এর আগে যেটা করেছিলাম, তো এইটা যদি প্রবাবিলিটির গ্রাফ হয়, তো আমরা x ইজ লেস দেন 15 এর জন্য একটা প্রবাবিলিটি এটা পাইছি এবং x ইজ গ্রেটার দেন 50 এর জন্য 25 এর জন্য একটা প্রবাবিলিটি পাইছি এইটা। তো এই দুইটা প্রবাবিলিটি আমরা অ্যাড আপ করছি, অ্যাড আপ করে এই যে এই প্রবাবিলিটিটা আমরা পেয়ে গেছি। তো আমরা চাইলে এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে ভ্যালুটা আমরা নিয়ে কাজ করতে পারি। তো চলুন দেখা যাক এটা কীভাবে করব। তো এর জন্য আবার আমাকে হচ্ছে ডিস্ট্রিবিউশনে যেতে হবে, গিয়ে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে যাইতে হবে। তারপর আমার লোয়ার লিমিট আমরা সেট করব 15, আপার লিমিট সেট করব 25। এরপর হচ্ছে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট মিনস √10 এবং হচ্ছে আমাদের মিন ভ্যালু যেটা হচ্ছে 21 সমান চিহ্ন দিলে আমরা দেখতে পাবো প্রবাবিলিটিটা আসছে 0.86। তো এই যে এই জায়গার প্রবাবিলিটিটা আসছে 0.868158। তো এই ভ্যালুটা আসছে। তো আমরা এটাকে হচ্ছে স্টোর করে নিই, সিতে স্টোর করে নিলাম সে। তো আমাদের যে এই প্রবাবিলিটিটা আছে এইটা আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এই যে এই দিকে এই দুই অংশের প্রবাবিলিটিটা আমরা পাই নাই। তো এই দুই অংশের প্রবাবিলিটিটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, 1 থেকে এই পুরাটা প্রবাবিলিটি হচ্ছে 1। সো 1 থেকে এই প্রবাবিলিটিটা হচ্ছে বিয়োগ করতে হবে। সো আমরা আবার নর্মাল ক্যালকুলেশনে যাই, গিয়ে 1 থেকে এই সি এর ভ্যালুটা বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার রেজাল্ট 0.1318 সে ওই আগের রেজাল্টটাই চলে আসছে 0.1318। তো এখন আমরা ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটা ম্যাথ সলভ করব। তো এর জন্য আমাকে আবার ডিস্ট্রিবিউশনে যেতে হবে,
গিয়ে আমার ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমার এখানে বলা হয়েছে যে আমরা এই প্রবলেমটা যেহেতু সলভ করব, তো এখানে আমাকে এরিয়া দিতে বলা হয়েছে। একটা ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন এরিয়াটা হচ্ছে যে প্রবাবিলিটিটা থাকে, অর্থাৎ এই যে প্রবাবিলিটি কার্ভের যে এরিয়াটা আমরা পাইছিলাম সেই এরিয়াটা। তো এই এরিয়াটা হচ্ছে 0.25। বলে রাখা ভালো যে এরিয়াটা হচ্ছে লেস দেন সাইনের জন্য আমাদের এরিয়াটা যেই প্রবাবিলিটি দেওয়া থাকে সেটাই হচ্ছে এরিয়া। সে হচ্ছে এই প্রবাবিলিটি দেওয়া আছে 0.25। সো এইটুক জায়গা হচ্ছে আমার এরিয়া। সো আমরা এরিয়াটা বসাই নেব 0.25 নিয়ে আমরা হচ্ছে এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবো। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6, আমাদের মিন ভ্যালু হচ্ছে 32। সো আমরা বসিয়ে দিলে সমান প্রেস করলে আমরা হচ্ছে এ এর জন্য এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, যেটা হচ্ছে 27.953। তো আমরা পরের প্রবলেমটা সলভ করি। পরের প্রবলেমে হচ্ছে বি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা 90% বলতে বোঝাইছে 0.9, তাই না? তো আমরা 0.9 জন্য আমরা সলভ করব। 0.9 আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সমান প্রেস করলে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। সো বি এর ভ্যালুটা আসতেছে 39.689। তো আমরা তৃতীয় প্রবলেমে চলে যাই। তৃতীয় প্রবলেমে দেখানো হয়েছে যে এক্স ইজ গ্রেটার দেন সি। তো আমরা বলছিলাম কি যে আমাদের প্রবাবিলিটি কার্ভটা বাম দিক থেকে এরিয়াটা যায়। তো এখানে হচ্ছে গ্রেটার দেন সাইনের জন্য 1 থেকে এই প্রবাবিলিটিটা মাইনাস করে নেব, দ্যাট মিনস 1 মাইনাস 0.4। তো আমরা এরিয়াটা করব 1 মাইনাস 0.4 করে নিয়ে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ভ্যালু বসানো আছে। আমরা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে সি এর জন্য এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, দ্যাট ইজ 33.520। এবারে আমরা চতুর্থ প্রবলেমে চলে যাই। চতুর্থ প্রবলেমে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 30 ইজ লেস দেন ডি। তো এখানে ডি এর জন্য এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এইটা একটু ট্রিকি হবে, এর জন্য আমাকে প্রথমে হচ্ছে নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য আমরা আবার কি করব, ডিস্ট্রিবিউশনে যাব, গিয়ে আমার হচ্ছে নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন সিলেক্ট করব। সিলেক্ট করে লোয়ার ভ্যালু আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে। তো লোয়ার ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে লোয়ার ভ্যালু 30 এবং আপার ভ্যালু আমাদের ইনফিনিটি পর্যন্ত নেওয়া যাবে। সো আমরা বড় একটা মান নিয়ে নিই, 9 গুণ 10⁻99। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তো আমরা সমান প্রেস করলে আমাদের প্রবাবিলিটিটা পেয়ে যাব। এর জন্য হচ্ছে এইটুকুর জন্য প্রবাবিলিটি পেয়ে যাব 0.63। এখন আমরা এই প্রবাবিলিটি, এর জন্য যে প্রবাবিলিটি এবং এই প্রবাবিলিটি, এই দুটো প্রবাবিলিটি যোগ করব। কিন্তু আমরা জানি কি প্রবাবিলিটি হচ্ছে লেস দেন সাইনের জন্য, এই যে লেস দেন সাইনের জন্য আমার প্রবাবিলিটিটা যেমন আছে তেমনই নিতে, কিন্তু এখানে এই যে এই ভ্যালুটা এই এক্স এর ভ্যালুটা এই ভ্যালু হচ্ছে গ্রেটার দেন আছে, যার কারণে আমাকে হচ্ছে 1 থেকে এই ভ্যালুটা মাইনাস করে নিতে হবে। তো আমরা 1 থেকে এই ভ্যালুটা মাইনাস করে নিলে পাবো, এটা আমরা প্রথমে একটা ভ্যালু স্টোর করে নিই, এতে স্টোর করে নিলাম। ওয়ান মাইনাস ওই ভ্যালুটা নিয়ে নেব আমরা। সো যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে আমরা এখন বিতে স্টোর করব। সো এই ভ্যালুটা হচ্ছে 0.3694। আপনারা চাইলে ভ্যালুটা স্টোর করতে পারেন অথবা আমার মতো এখানে লিখতেও পারেন। তো আমি দুইটাই করে দেখাইলাম। তো আমরা এখন হচ্ছে এই ভ্যালুটাকে বিতে স্টোর করব। বিতে স্টোর করে নিলাম। আমরা এখন আবার এসি প্রেস করে হচ্ছে হোম স্ক্রিনে যাই। এবারে আমরা আবার ডিস্ট্রিবিউশনে চলে যাব। ডিস্ট্রিবিউশনে চলে গিয়ে আমরা এখন ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা ক্যালকুলেট করব। তো আমরা ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশনে যাই। এবারে এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটা প্লাস এই যে এই এরিয়াটা, এই দুটো এরিয়ার যোগফল। তো আমরা কি করছিলাম, বিতে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে স্টোর করছিলাম। তো আমরা বিতে যাব। বিতে গিয়ে প্লাস হচ্ছে এই এরিয়াটা যোগ করো 0.1, এটা যোগ করলাম। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 6, মিন ভ্যালু দেওয়া আছে 32, সমান প্রেস করলে আমাদের হচ্ছে
ডি এর জন্য এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 31.5399। তাহলে অ্যান্সার হবে 31.5399। এই ক্যালকুলেটরে আমরা স্প্রেডশিটের কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা 5টা কলাম এবং 45টা রো নিয়ে কাজ করতে পারবো। তো স্প্রেডশিটে কাজ করার জন্য আমাকে মেনু অপশন থেকে স্প্রেডশিট সিলেক্ট করে নিতে হবে। এখন আমার প্রবলেমে 2টা কলামের ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো আমি ইনপুট করে নিব। তো ভ্যালুগুলো ইনপুট করা হয়ে গেলে আমরা হচ্ছে সি কলামটা ফিল করব। তো সি কলামটা হচ্ছে এ কলাম এবং বি কলামের গুণফল। তো আমরা সি এর প্রথম সেলে চলে যাব, গিয়ে আমি হচ্ছে অপশনে চলে যাব, গিয়ে এখানে ফিল ফর্মুলা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে ফর্মুলাটা বসিয়ে নিব। এখন ফর্মুলাটা হচ্ছে, তো প্রথম কলামের জন্য A1 ইন্টু B1, তো আমি A1 ইন্টু B1 বসিয়ে নিই। বসিয়ে নিলাম। তো এবারে আমি রেঞ্জ সিলেক্ট করে নিব। তো রেঞ্জ আছে C1 টু C1, তার মানে সেল 1 সেল 1 এই সেলের জন্য আছে। তো আমি চাচ্ছি পুরা সবগুলো সেলের জন্যই নিব। তো এই জন্য আমাকে রেঞ্জটা বাড়িয়ে নিতে হবে C1 টু C5। তো রেঞ্জ বাড়িয়ে নেওয়ার পর সমান প্রেস করলে দেখতে পারবো যে সি কলামের জন্য ভ্যালুগুলো ফিল হয়ে গেছে। তো আমি ডি কলামের জন্য ভ্যালুগুলো ফিল করব। তো প্রথম সেলে গেলাম, গিয়ে আমি আবার অপশন থেকে ফিল ফর্মুলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি ডি যেহেতু এ ইন্টু বি স্কোয়ার, সো প্রথম সেলের জন্য আমি A1 ইন্টু B1 স্কোয়ার এইটা আমি বসিয়ে নিব। তো A1 ইন্টু B1 স্কোয়ার, তো আমি ফর্মুলাটা বসিয়ে নিলাম। এবারে আমি রেঞ্জটা সিলেক্ট করে নিব। তো রেঞ্জটা আমি D1 থেকে D5 নিয়ে নিচ্ছি। সমান প্রেস করলে আমি ডি সেলের হচ্ছে ডি কলামের ভ্যালুগুলো আমি পেয়ে যাব। এবারে আমি ই কলামের ভ্যালুগুলো অনুরূপভাবে বসিয়ে নিব। ফিল ফর্মুলাতে চলে যাব, গিয়ে ফর্মুলাটা বসাবো। ভ্যালুগুলো বসিয়ে নিলাম। এবারে আমি রেঞ্জটা E1 থেকে E5 দিব। সমান প্রেস করলে আমি আমার কাঙ্ক্ষিত ই সেলের হচ্ছে ভ্যালুগুলো আমি ই কলামের ভ্যালুগুলো আমি পেয়ে যাব। তো এবারে আমি চাচ্ছি যে এ কলামের যে ভ্যালুগুলো আছে সেগুলো সামেশন নিয়ে আসতে। তো সামেশন নিয়ে আসার জন্য যেই সেলে আমি সামেশনটা নিয়ে আসতে চাই সেই সেলে চলে যেতে হবে। তো আমি এ সেলের এ কলামের লাস্ট সেলে হচ্ছে আমি এই সামেশনের ভ্যালুটা নিতে যাচ্ছি। তো এখানে এসে আমাকে অপশনে চলে যেতে হবে, গিয়ে স্ক্রল ডাউন করে সামেশন সিলেক্ট করতে হবে, সাম সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এবারে আমাকে রেঞ্জ দিতে হবে। রেঞ্জটা হচ্ছে A1 ইস টু হচ্ছে এই এখানে আছে, আলফা প্রেস করে ইন্টিগ্রেশন সাইন ইস টু আছে, A5, A1 থেকে A5 পর্যন্ত আমার সামেশনটা আমি নিয়ে আসবো। তো সমান প্রেস করলে দেখতে পারবো যে A1 থেকে A5 এর সামেশন হচ্ছে 60। অনুরূপভাবে বি সেলের হচ্ছে বি কলামের সবগুলো ভ্যালু সামেশন আমি নিয়ে আসবো এখন। তো অপশন থেকে আমি সাম সিলেক্ট করে নিব। রেঞ্জ বসিয়ে নিব B1 থেকে B5। সমান প্রেস করলে দেখতে পারবো যে বিও সিলেক্ট হয়ে গেছে, বি এরও সামেশন পেয়ে গেছি 120। তো এইভাবে আমি সি কলামের সবগুলো সেলের হচ্ছে সামেশন নিয়ে আসতে পারবো, ডি এর নিয়ে আসতে পারবো এবং ই এর নিয়ে আসতে পারবো। তো এই ছিল হচ্ছে স্প্রেডশিট সংক্রান্ত কমন যে কাজগুলো করা হয় সেগুলো। আমরা চাইলে হচ্ছে অন্যান্য কাজও করতে পারবো, যেগুলো হচ্ছে মাইনর, কাট কপি পেস্ট, রিক্যালকুলেট, ফিল ভ্যালু, ফিল সেল, এগুলো। তো এগুলো আমি দেখালাম না, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় একটু দেখে নেবেন। আমরা চাইলে কোনো ফাংশনের ভ্যালু থেকে টেবিল ফিল আপ করতে পারি। সো টেবিল নিয়ে কাজ করতে গেলে আমাকে মেনু থেকে
স্ক্রল করে টেবিল সিলেক্ট করতে হবে। এরপর আমাকে শিফট চেপে মেনুতে যেতে হবে, গিয়ে স্ক্রল করে টেবিল সিলেক্ট করতে হবে। এরপর আমি দুটো অপশন দেখতে পারবো, ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ এক্স অ্যান্ড জি অফ এক্স। এটা দ্বারা বোঝায় আমি যদি শুধু ফাংশন অফ এক্স দিয়ে টেবিল ফিল আপ করি তাহলে 1 নম্বর অপশন সিলেক্ট করব এবং ফাংশন অফ এক্সের জন্য আলাদা কলাম এবং জি অফ এক্সের জন্য আলাদা কলামে ভ্যালু ফিল আপ করতে আমাকে 2 নম্বর অপশন সিলেক্ট করতে হবে। ধরা যাক আমি শুধু ফাংশন অফ এক্সের জন্য আমি টেবিল ফিল আপ করবো, এজন্য আমি 1 সিলেক্ট করব। এরপর আমি ফাংশনটা বসিয়ে দিব। ধরা যাক আমার ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। সো আমি ইকুয়াল প্রেস করব। এখন আমাকে হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট জানতে চাইবে। ধরা যাক আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে -6 এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে 10। এবার আমাকে স্টেপ বা ইন্টারভাল জানতে চাইবে। তো ধরা যাক আমার ইন্টারভাল হচ্ছে 0.5। এখন আমি যদি সমান প্রেস করি তাহলে দেখতে পারবো যে 0.5 ইন্টারভালে -6 থেকে 10 পর্যন্ত আমার ভ্যালুগুলো নিয়ে আমাকে ফাংশন অফ এক্স এর মান এখানে দেওয়া হয়েছে। আমি যদি চাই যে ফাংশন অফ এক্স এবং জি অফ এক্স দুইটার জন্যই আমি ভ্যালু নিব, এর জন্য আমাকে শিফট চেপে মেনুতে যেতে হবে এবং টেবিলে গিয়ে ফাংশন অফ এক্স অ্যান্ড জি অফ এক্স সিলেক্ট করতে হবে। এবারে আমাকে ফাংশন অফ এক্স বসাতে হবে। ধরা যাক ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3 এবং জি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার -6x। এবার আমি সমান দিলে স্টার্টিং পয়েন্ট চাইবে। স্টার্টিং পয়েন্ট ধরলাম আমি -5 এবং এন্ডিং পয়েন্ট ধরলাম 3 এবং এবারে আমি ইন্টারভাল ধরলাম 1। এখন আমি সমান প্রেস করলে আমার দুইটা কলামে রেজাল্ট দেখতে পারবো।